হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমার সম্ভবত 1 মিনিট একটু লেট হয়েছে। আপনারা একটু কমেন্ট করে জানান যে সবাই সব কিছু ঠিকঠাক আছে কিনা। আপনারা ক্যাপশনে দেখতে পাচ্ছেন যে আজকের ক্লাসটা এমন একটা স্পেশাল ক্লাস, যেই ক্লাসে আমরা শিখব, অর্থাৎ আপনি আজকের ক্লাসটা যদি কমপ্লিটলি করতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি যে আপনি যে কোনো বাংলা দেখার পর আর ভয় পাবেন না, আপনি অটোমেটিক্যালি ওইটাকে ট্রান্সলেট করতে পারবেন, অর্থাৎ বড় বড় যে প্যাসেজগুলো আছে সেগুলোও কিন্তু ট্রান্সলেট করতে পারবেন। ঠিক আছে? সো আমরা আজকে কি শিখবো? সহজে, একদম খুব সহজে আপনার কিভাবে বাংলা দেখা মাত্রই আপনি সেটাকে ইংলিশে রূপান্তর করতে পারবেন। ঠিক আছে? সেটাকে ইংলিশে রূপান্তর করতে পারবেন, এবং এটা স্পোকেনের জন্য কতটা জরুরি আপনার কোনো ধারণা নাই। কারণ আপনি যখন কথা বলেন, স্পিকিং করার চেষ্টা করেন, আপনি পারেন না পারেন একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি যখন কথা বলছেন তখন কিন্তু মাথার মধ্যে রিলের মতো বাংলাটা চলতে থাকে। তখন আপনি বলেন যে আচ্ছা আমি তার সাথে দেখা করব, এখন এটা ইংলিশ করার আগে কিন্তু মাথার মধ্যে বাংলাটা চলে, তাই না? আমি তার সাথে দেখা করব। তো এই যে ব্যাপারটা, তার মানে বাংলাটা যদি ইংলিশটা আপনার ক্লিয়ার হয়ে যায়, স্পোকেন ইংলিশের ফ্লুয়েন্সি বাড়বে, আপনার ডেপথ বাড়বে, আপনি ইংলিশে থিঙ্কিং প্রসেসটা আরও এগিয়ে নিতে পারবেন। মোট কথা আপনার স্পোকেনটা আরও বেশি স্মুথ হবে। ঠিক আছে? সো আমি প্রথমে একটু আপনাদের কমেন্টগুলো নিয়ে নিব, একটু দ্রুত সবাই আমাকে কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে যুক্ত আছেন আমার সাথে এই মুহূর্তে, এবং আমরা আজকের ক্লাসটা খুব দুর্দান্তভাবে করব। সবাই আমাকে কমেন্ট করে মোটামুটি সবাই আছেন আমার সাথে। ওকে, গ্রেট গ্রেট গ্রেট, ঠিক আছে। ওকে, সবাই একটু বলেন যে সব ঠিকঠাক আছে কিনা, একটু বলবেন প্লিজ। আচ্ছা, হ্যাঁ, সবাই একটু কমেন্ট করে জানান যে সব ঠিকঠাক আছে কিনা, একটু দ্রুত কমেন্ট করে জানাতে হবে। ওকে, আমি একটু আমার ইয়াটা ঠিক করে নিই। হ্যাঁ, এবার ঠিক আছে। গ্যাস ফেসবুক প্রবলেমে ফেলে মাঝে মাঝে, এই ভেজালটা করে যে ফোকাস করা যায় না। ঠিক আছে, একটু আমাকে বলবেন যে সব ঠিকঠাক আছে কিনা। আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু করব, এবং আজকের ক্লাস থেকে আপনি নিজে ট্রান্সলেশন করা শিখে ফেলবেন, ইনশাআল্লাহ ট্রান্সলেশন করা শিখে ফেলবেন। ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে, আমার সাথে যুক্ত হয়েছে অনেকেই, স্পষ্ট বোঝা যাচ্ছে। অল ইজ ওকে, থ্যাংক ইউ সো মাচ। নরসিংদী থেকে আমাকে দেখছেন, বিভিন্ন জেলা থেকে আমার সাথে অলরেডি যুক্ত আছেন। আচ্ছা, আমি একটু আমাদের স্ক্রিনটাকে আরেকটু বেটার করি। আপনারা যদি 30 সেকেন্ড টাইম দেন, এই ফাঁকে আপনারা একটু শেয়ার করে নেন, কারণ আজকে আমরা কি শিখবো দেখেন। এখানে আমি একটু বাংলা প্যাসেজ দিয়ে রাখছি আপনাদের। এই প্যাসেজটা দেখেন, এই প্যাসেজের মতো যত কথা আছে এই সব কথা আপনি নিজে ইংরেজিতে রূপান্তর করতে পারবেন। দেখেন, এই প্যাসেজটার মতো যত কথা আছে, এটা একটু পড়ে নেন। ঠিক আছে? ততক্ষণে আমি কি করি, এটা একটু ঠিক করে নিই। ওকে, ততক্ষণে এটা একটু আমি ঠিক করে নিই। আচ্ছা, আমি একটু জুম আউট করছি, একটু আগায় নিচ্ছি এটাকে। আমার মনে হয় যে কোয়ালিটি আরো বেটার হবে তাহলে, তাই না? আই গেস কোয়ালিটি এখন বেটার। হ্যাঁ, বলেন তো। ভিডিও প্লে ভাই, সবকিছু ঠিকঠাক আছে। ওকে, গ্রেট। নবাবগঞ্জ থেকে আমাকে দেখছেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ইয়েস, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চিটাগং থেকে আমাকে দেখছেন, এবং বিভিন্ন জায়গা থেকে আমার সাথে যুক্ত আছেন। আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এটা একটু পরে দেখেন তো। প্রথম কথা, আমরা ক্লাসের আগে দেখবো যে এটা পারি কিনা, এবং ক্লাসের পরে দেখবো আমরা এটা পারি কিনা। তাহলে আপনি বুঝবেন যে আজকের ক্লাসটা আপনার জন্য কতটুকু ইফেক্টিভ ছিল। ঠিক আছে? একটু দ্রুত কমেন্ট করে দেখেন যে এইটুকু কতটুকু পারেন, কত পার্সেন্ট পারেন। দেখেন, আমি প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে উঠি, এই বাক্যটা। এরপর আমি অজু করিয়ে নামাজ পড়ি, তবে এখন আমি আমার হোমওয়ার্ক করছি এবং আমার ছোট ভাই খেলছে। আমরা ইতিমধ্যে সকালের নাস্তা খেয়ে ফেলেছি। আমার মা আজ অনেক কাজ করেছেন। গতকাল আমরা আমাদের খালার বাসায় গিয়েছিলাম, তখন বৃষ্টি হচ্ছিল, তাই আমরা ছাতা নিয়ে গিয়েছিলাম বা ছাতা নিয়ে বের হয়েছিলাম। তারপর যখন আমরা সেখানে পৌঁছালাম তখন তারা সিনেমা দেখছিল। আমরা যাওয়ার আগে আমার মা আমাদের জন্য কিছু খাবার বানিয়েছিলেন বা তৈরি করেছিলেন। আগামীকাল আমি স্কুলে যাব এবং একটি নতুন বই কিনবো। আমার বন্ধু রাহাত বলেছে তখন সে লাইব্রেরিতে পড়াশোনা করবে। তাহলে দেখেন, এখানে একটা প্যাসেজ বিশাল। এই প্যাসেজটা আপনি এখন দেখে যদি ভয় লাগে, আপনার আজকের ক্লাসের পর এইটার 90% আপনি নিজে নিজে করতে পারবেন। ঠিক আছে? 90% আপনি নিজে নিজে করতে পারবেন। এটার জন্য কি করতে হবে? শেয়ার করে দিতে হবে। আমরা শুরু করছি আজকের ক্লাস। দেখেন,
খেলা কোন জায়গায় দেখেন, স্পোকেন কিন্তু এত কঠিনও না আবার এত সহজও না। সহজ মনে করলে সমস্যা। কঠিন কাদের জন্য? যারা কিছুই পড়বে না, প্র্যাকটিস করবে না তাদের জন্য। আর সহজ কাদের জন্য? যারা নিয়মিত প্র্যাকটিস করবে এবং ক্লাসগুলো করবে নিয়মিত। দেখেন, খেয়াল করে দেখেন, আমরা এখানে একটা বাক্য, নর্মালি আপনার স্পোকেন যে শুরু হয়, প্রত্যেকটা বাক্য তৈরির পিছনে একটা মাস্টার মাইন্ড থাকে, উইচ ইজ টেন্স। প্রত্যেকটা বাক্য তৈরির পিছনে একটা মাস্টার মাইন্ড থাকে, কি বলেন তো? উইচ ইজ টেন্স। এই টেন্সটা যদি আপনি ভালো করে বোঝেন তাহলে কিন্তু আপনার একদম A to Z ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমার এখানে লাইটের এই প্রবলেমটা কেন হচ্ছে বলেন তো? আপনারা কি আমাকে একটু টাইম দিবেন? আমার মনে হচ্ছে যে আমার লাইট ঠিক নাই। ক্যামেরা থেকে দেখছি, একটু টাইম দেন প্লিজ, জাস্ট 30 সেকেন্ডস। ওকে, আই এম ব্যাক। ঠিক আছে, আমি ড্রেসটা চেঞ্জ করলাম কারণ ড্রেসের কারণে লাইটটা অনেক বেশি প্রবলেম হয়ে যায় আর কি। দেখেন আশেপাশে অনেক লাইট দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, বাট অনেকটা ক্লোজ। তুমি আমার এই রেশিওটা ঠিক করো, আমার মাথার উপরে এবং ডানে বামে, কারণ ক্লাসটা পারফেক্ট হতে হবে আজকে। আজকে আমরা অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কি বললাম যে একটা স্পোকেন ইংলিশের বা বাক্য তৈরির মাস্টার মাইন্ড হচ্ছে টেন্স। যে এই টেন্স যত ভালো করে শিখবে তত ভালো ইংরেজি সে বলতে পারবে, তত নির্ভুলভাবে বলতে পারবে। এখন এই যে টেন্সটা আছে, এটা কি সবগুলো টেন্স আমরা পড়বো? কোন উপায় পড়তে হবে? আমরা টেন্স যেটা করি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যামিজার প্লাস আইএনজি প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন, এগুলো দিয়ে মাথাটাকে জর্জরিত করে ফেলি। এটার দরকার নেই। আমরা টেন্স পড়বো, খুবই লিমিটেড টেন্স পড়বো। কয়টা টেন্স পড়বো? 8টা মাত্র টেন্স পড়বো। যে 8টা টেন্স দিয়ে আপনি পৃথিবীর যে কোনো বাক্য আপনার নিজের মতো করে বলা শিখবেন। কিভাবে দেখেন, খেয়াল করে কোন কোন টেন্সগুলো আমাদের পড়তে হবে সবাই নোট করবেন আজকের ক্লাসটা। এবং আজকে একটা অ্যানাউন্সমেন্ট দিই যে আজকের ক্লাসটা যে সবচেয়ে বেশি শেয়ার করবে আজকের ক্লাসের প্রিমিয়াম পিডিএফ নোটটা আমি তাকে দিয়ে দিব। তাহলে প্রথম কথা হচ্ছে যে কোন টেন্স সম্পর্কে আমাদের জানতে হবে? আমাদের জানতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কিভাবে হয় এবং এই টেন্সে বাক্য থাকলে আমাদের সেটাকে কি করতে হবে, সেটাকে কিভাবে ইংরেজিতে রূপান্তর করতে হবে। আপনার দ্বিতীয় যে বাক্যটা জানতে হবে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি 8টা টেন্স দিচ্ছি, আপনি বলতে পারেন শর্ট সাজেশন টাইপের, ঠিক আছে? প্রেজেন্ট, আমার মনে হয় আগের চেয়ে বেটার না ম্যাম? বাট স্টিল ঘোলা কোন। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, এটা আরেকটু উপরে তুলে দেওয়া যায় না? আরেকটু উপরে তুলে দেন প্লিজ। দ্বিতীয়টা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি বললাম আমরা? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 3 নাম্বারটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। 3 নাম্বার কি বলেন তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটাও প্রচুর বাক্যের মধ্যে ব্যবহৃত হয়। নাম্বার 4, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আপনার দরকার নাই। বেসিক লেভেলে আপনি যখন বিগিনার লেভেলে আছেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স লাগবে না। আপনি শিখবেন কি? পাস্টে চলে যাবেন, পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে? পাস্ট ইনডিফিনিট। 5 নাম্বার হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? 6 নাম্বার হচ্ছে পাস্ট পারফেক্ট, ঠিক আছে? পাস্ট পারফেক্ট। কটা হলো বলেন তো? এই যে 6টা হলো। আমরা আর 2টা টেন্স নিব এখান থেকে। আর 2টা টেন্স কি কি? এই যে 7 নাম্বার হচ্ছে ফিউচার ইনডিফিনিট, এবং 8 নাম্বার হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্টেরও কিন্তু অনেক কম ব্যবহার। তাহলে এই 8টা টেন্স যদি আপনি ক্লিয়ার করতে পারেন, আপনি ধরে নেন যে কোনো বাক্য, যে কোনো প্যাসেজ আসুক না কেন, তার 90% আপনি নিজে ট্রান্সলেট করে ফেলতে পারবেন। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, এই 6টা, এবং সাথে হচ্ছে ফিউচারের 2টা, ফিউচার ইনডিফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস। এই যে ফিউচার ইনডিফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস। ক্লিয়ার? বুঝলাম আমরা? শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। গত ক্লাসের নোট তো পেয়েছেন, যারা প্রিপোজিশন ক্লাস শেয়ার দিয়েছিলেন তাদেরকে বলি, আপনারা নোট তো পেয়েছেন তাই না? সবাইকে নোট দেওয়া হয়েছে। আপনারা আজকের ক্লাসটা যদি শেয়ার করে দেন তাহলে ডেফিনেটলি কি করতে হবে? আজকের ক্লাসটা শেয়ার করে দিলে কিন্তু আপনারা নোটটা পেয়ে যাবেন আজকের ক্লাসে। ওকে,
আচ্ছা, অনেক ধন্যবাদ। তাহলে আমরা শুরু করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আপনি কিভাবে বাংলা এবং ইংরেজিগুলো দেখবেন এবং ট্রান্সলেট করে ফেলবেন। প্রথম কথা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা এই যে আমরা স্ট্রাকচারগুলো মনে রাখবো না, এগুলো কখনো মুখস্থ করতে যাব না, কখনো কি করব না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখনো মুখস্থ করতে যাব না। কি করব, কিভাবে চিনব? দেখেন, এটা চেনা অনেক ইজি। বাংলা বাক্যে নর্মালি কীরকম দেখায়, একটা কাজ, যেমন এই যে করি, একটা কাজ কি, এই যে করি, তারপর কি যাই, তারপর কি খাই, তারপর হচ্ছে বলি, তারপর হচ্ছে শুনি। এই যে কথাগুলো আছে না, একটা জিনিস খেয়াল করে দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যদি টেন্স কথাটা এখানে আমি লাগাই, খেয়াল করেন তো, প্রেজেন্ট কথার অর্থ কি? বর্তমান। প্রেজেন্ট কথার অর্থ কি? বর্তমান। ইনডিফিনিট কথার অর্থ কি? অনির্দিষ্ট। কি? অনির্দিষ্ট, তাই না? ইনডিফিনিট মানে কি? অনির্দিষ্ট। এবং টেন্স মানে হচ্ছে সময়। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি বোঝায় আসলে? বর্তমানে অনির্দিষ্ট কোনো সময়কে বোঝায়। বর্তমানে অনির্দিষ্ট কোনো টাইমকে আমরা বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে আপনি যখন বলছেন যে আমি রান্না করি, তাহলে রান্নাটা কখন করেন এটা কি বলা আছে? আমি রান্না করি, তার মানে রান্নাটা সচরাচর করেন আপনি। আমি রান্না করি, রান্না কিন্তু আপনি সকালে করেন নাকি দুপুরে করেন নাকি এখন করছেন নাকি অতীতে করেছেন, কোনো টাইম নিয়ে কোনো কথা বলা নাই। তাহলে এই যে বর্তমানে, কিন্তু কাজটা আপনি ফিল করছেন যেটা বর্তমানে হয়েছে। যদি কাজটা বর্তমানে অনির্দিষ্ট কোনো সময়কে বোঝায় তাহলে আমরা বেসিক্যালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি, যেটা আপনার মনে রাখার কোনো দরকার নেই, শুধুমাত্র বোঝার ক্ষেত্রে বললাম। তাহলে কি মনে রাখবো? দেখবেন বাংলা ক্রিয়া শেষে সেন্সটা ডেভেলপ করেন, এটা চেনার সেন্সটা ডেভেলপ করতে হবে আপনাকে। দেখেন, করি, যাই, খাই, বলি, শুনি, মানে সচরাচর এটা করি আর কি, এরকম সচরাচর কাজটা ওইভাবেই হয়, এরকম যদি বোঝায় তাহলে আপনি বুঝিয়ে নেবেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আপনি ইংলিশে যখন রূপান্তর করবেন, একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ভার্বটা থাকবে এটা V1 এ হবে, আর কোনো স্ট্রাকচারের কিচ্ছু মনে রাখার দরকার নেই। প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি? V1। প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি? V1। খুব সিম্পল হিসাব। তাহলে আমি করি, আমি যদি বলি আমি করি, কি হবে বলেন তো? এই যে করার ইংরেজি কি? ডু, এবং ডু এর V1 হচ্ছে ডুই, আই ডু। ঠিক আছে, আমি যাই, কি হবে বলেন তো? আই গো। আমরা আস্তে আস্তে কঠিন দিকে যাব। দেখেন, আমি খাই, কি হবে বলেন তো? আই ইট। ঠিক আছে, আমি, তারা বলে, তাহলে কি হবে? দে সে, তারা বলে। ঠিক আছে, V1। আমরা শুনি, তাহলে কি হবে? উই লিসেন। কি হবে? উই লিসেন। ওকে, আচ্ছা, নোট যারা পাননি, নোটটা দেওয়া যাবে অবশ্যই। কামরুল ভাই আমাদের পেজে মেসেজ করলে আপনাকে নোটটা দেওয়া হবে। অলরেডি চন্দ্রিমা আমাদের মেসেজ করেছেন গ্রুপে, কমেন্টে দেখেন। ঠিক আছে, শেয়ার ডান। যারা যারা আজকের ক্লাসটা এখনো শেয়ার করেননি, আরেকবার একটু দ্রুত শেয়ার করে ফেলেন। ঠিক আছে, দ্রুত শেয়ার করে ফেলেন, এবং আজকের ক্লাসের নোটটা যদি পেতে চান তাহলে ক্লাসটা কিন্তু শেয়ার করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা কি দেখলাম? আমরা খুব সিম্পলি দেখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আপনি কিভাবে করবেন। এখন এর সাথে লেস লাগায়া আপনি কিন্তু বাক্যগুলোকে আরো বড় করতে পারবেন। আমি কাজটি করি, তাহলে আই ডু দ্য ওয়ার্ক। এই যে ওয়ার্ক মানে কাজ করা, তাহলে আই ডু দ্য ওয়ার্ক। আমি যাই, আমি স্কুলে যাই, কিংবা আমি খেলতে যাই, তাহলে আই গো টু প্লে। আই গো টু প্লে। আমি খাই, আমি কি খাই? ধরেন আমি ফাস্ট ফুড খাই, তাহলে আই ইট ফাস্ট ফুড। ঠিক আছে, তারপরে আমি বলি, আমি মিথ্যা বলি, সরি তারা বলে, তারা মিথ্যা বলে, তাহলে দে টেল। এখানে তখন টেল হবে, মিথ্যা বলার ক্ষেত্রে দে টেল লাই, অথবা দে টেল এ লাই। শুনি, আমি শুনি, আমি গান শুনি, বা আমরা শুনি, আমরা গান শুনি, তাহলে উই লিসেন টু আ সং। আমরা একটা গান শুনি, উই লিসেন টু আ সং। খেয়াল করে দেখেন এখানে মেইন ভিত্তি কিন্তু কোনটা বলেন? এই যে ভার্বটা, যেটা একটা V1, এইটুকু মনে রাখলে আপনি প্রেজেন্ট ইনডিফিনিট মনে রাখতে পারবেন, যে ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিট মানেই ভার্বের V1 বসবে। প্রেজেন্ট ইনডিফিনিট মানেই ভার্বের কি হবে? V1। V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ইনডিফিনিট মানেই হচ্ছে ভার্বের V1 বসবে। ক্লিয়ার? আমরা কি বুঝতে পারলাম? এইটুকু বুঝেছেন? শেয়ার ডান। নোটটি কিভাবে পাবো? শেয়ার করে একটু আমাদের পেজে মেসেজ করবেন ক্লাস শেষে, তাহলে আপনাকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, শেয়ার করে আমাদের পেজে মেসেজ করলে আপনাকে ক্লাসের নোটটি পাঠিয়ে দেওয়া হবে। ওকে, তাহলে আমরা এইটুকু বুঝেছি। ফাইন, এইটা গেল প্রেজেন্ট ইনডিফিনিট, খুবই ভালো কথা। এবার কথা হলো স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস আমি কিভাবে শিখব? কি দেখলাম? প্রেজেন্ট ইনডিফিনিট গেল। তাহলে এই যে দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট কি ছিল? আমরা একটার সাথে আরেকটা পার্সেন্টেজ দিয়ে পার্থক্য দিয়ে বোঝার চেষ্টা করব। প্রেজেন্ট ইনডিফিনিট, ঠিক আছে, এটা
এবার আমরা দেখব যে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা দেখতে কীরকম। প্রেজেন্ট কন্টিনিউয়াসটা দেখতে কীরকম, ঠিক আছে? বাংলাটা পরিবর্তনটাকে বোঝার চেষ্টা করেন, বাংলা পরিবর্তন, ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি? করি, যাই, খাই, বলি, শুনি। ওইটাই যখন কন্টিনিউয়াস হয়ে যাবে তখন করি থেকে হয়ে যাবে কি বলেন তো? করি থেকে হয়ে যাবে কি? করছি, বর্তমানে চলছে। কন্টিনিউয়াস মানে কি? চলমান। কন্টিনিউয়াস মানে কি? চলমান। তাহলে আমরা বলি না যে কন্টিনিউয়াস ভাবে তুই কথা বলে যাচ্ছিস, মানে চলমান ভাবে কথা বলে যাচ্ছিস। কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। যদি কাজটা বর্তমানে চলমান থাকে তাহলে হচ্ছে বর্তমানে চলমান থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অতীতে চলমান থাকলে পাস্ট কন্টিনিউয়াস, ভবিষ্যতে চলমান থাকলে ফিউচার কন্টিনিউয়াস। তাহলে চলমান মানে কন্টিনিউয়াস, বর্তমানে হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অতীতে হলে পাস্ট কন্টিনিউয়াস, ফিউচারে হলে ফিউচার কন্টিনিউয়াস। খুব সিম্পল হিসাব, তাই না? আচ্ছা, তাহলে আমরা বেসিক্যালি বললাম যে সে করে, সে করে এই বাক্যটা, তাই না? এটাকে যখন আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে নিব তখন বাক্যটা কি হয়ে যাবে বলেন তো? সে করে থেকে হয়ে যাবে সে, সে করছে। কি হয়ে যাবে? সে করছে। তারপরে দেখেন তারা, তারা শোনে। এই যে তারা শোনে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটাকে যখন কন্টিনিউয়াসে নিব তখন কি হবে বলেন তো? তারা শুনছে। কি হবে বলেন তো? তারা শুনছে। দেখেন, শোনে, করে, করছে, শোনে, শুনছে, অর্থাৎ পরিবর্তনটা কোথায়? একটা দ্বারা অনির্দিষ্ট টাইমকে বোঝাচ্ছে আর আরেকটা দ্বারা বর্তমানে কাজ করা বোঝাচ্ছে, ঠিক আছে? আমরা অপেক্ষা করি, আমরা অপেক্ষা করি। এই বাক্যটা দেখেন, এটাকে যখন ফিউচার কন্টিনিউয়াসে নিব, আই মিন প্রেজেন্ট কন্টিনিউয়াসে দিব, তাহলে কি হবে? আমরা, আমরা অপেক্ষা, অপেক্ষা করছি। কি হবে? আমরা অপেক্ষা করছি। ক্লিয়ার? বুঝলাম? নোট ক্লাসের পরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, নোট পেয়ে যাবেন। আপনারা মেসেজ করে রাখলে নোটটা আপনাকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? শেয়ার করে দিতে হবে, শেয়ার না করলে কিন্তু নোট পাবেন না, শেয়ার করে দিতে হবে। শেয়ার করা লাগবে, দ্রুত শেয়ার করে দেন। যারা আছেন দ্রুত একটু শেয়ার করে দেন। ক্লিয়ার? দ্রুত শেয়ার করে দেন, ঠিক আছে? শেয়ার ডান। ওকে, শেয়ার কি পেজে করব নাকি মেসেঞ্জারে? আপনার আপনার যে ওয়াল আছে মেসেঞ্জারে করতে পারেন, অথবা আপনার পেজে, আপনার যে টাইম লাইন আছে টাইম লাইনেও করতে পারেন, ঠিক আছে? এখন এটার ইংলিশের পরিবর্তনটা আমরা একটু খেয়াল করে দেখি। ইংলিশের পরিবর্তন কি হচ্ছে দেখেন, ইংলিশের পরিবর্তন আমাদের কি হচ্ছে দেখেন। সে করে, তাহলে আমরা কি বলবো? সে করে বলেন তো? হি, হি এর সাথে হবে ডাজ। কেন? আমরা জানি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, এই জন্য হির সাথে ডাজ হবে। এবং এটাকে যখন কন্টিনিউয়াস নিচ্ছি, কন্টিনিউয়াসে নিয়ে কি হবে মাথায় রাখবেন, কন্টিনিউয়াস টেন্সে এখানে তো প্রেজেন্ট ইনডিফিনিট কি দেখেছি আমরা যে V1 বসে, তাই না? কিন্তু কন্টিনিউয়াসে হলে ওই V1 এর আগে আগে পিছে একটা জিনিস যোগ করতে হবে। একটা হচ্ছে কি am অথবা is অথবা are, এবং তারপরে ভার্বের সাথে আমাদের আইএনজি যুক্ত হবে। তাহলে কয়টা এক্সট্রা অংশ? কয়টা এক্সট্রা অংশ দেখলাম আমরা এখানে? দুইটা এক্সট্রা অংশ। একটা হচ্ছে am, is, are এবং আরেকটা হচ্ছে আইএনজি। এই দুইটা হচ্ছে কন্টিনিউয়াসে চলে আসবে। তাহলে আমরা যদি এইটাকে একটু ডিফারেন্ট ওয়েতে ট্রান্সলেট করি, তাহলে সে করছে কি হবে? হি ইজ, তখন ডুর সাথে কি হবে? আইএনজি, হি ইজ ডুইং। তাহলে হি ডাজ, হি ইজ ডুইং। তারা শোনে, কি হবে? দে, দে লিসেন, দে লিসেন। তারা শোনে, তারা শুনছে, তাহলে কি হবে? দে আর, দের সাথে কি বসে? আর বসে, আমরা জানি। দে আর লিসেনিং। যারা জানেন না তারা আগের ক্লাসগুলো কিন্তু করতে পারেন। দে আর লিসেনিং। ক্লিয়ার? বুঝলাম আমরা? ওকে, থ্যাংক ইউ সো মাচ। যারা শেয়ার করেছেন অনেক ধন্যবাদ। এবং শেয়ার করে আপনাদের একটু আমাদের পেজে মেসেজ করলেই, ক্লাসটা শেষে আমাদের পেজে একটা মেসেজ করে দিবেন যে স্যার অথবা ম্যাম আমাকে নোটটা দিয়ে দেন, তাহলে কিন্তু আপনাকে নোটটা দিয়ে দেওয়া হবে। ওকে, আচ্ছা, তাহলে এই যে পরের বাক্যটা আপনি করে ফেলেন তো, আমরা অপেক্ষা করি, এটা কি হবে? তাহলে উই ওয়েট। এটাকে যখন কন্টিনিউয়াস করবো আমরা কি হবে বলেন তো? উই এর সাথে আর বসবে। আমাদের এই যে অক্সিলিয়ারি আর, অ্যাম, ইজ, আর এর মধ্যে
উই আর ওয়েটিং, উই আর ওয়েটিং, আমরা অপেক্ষা করছি। ঠিক আছে, তাহলে সে করে, সে করছে, তারা শোনে, তারা শুনছে, আমরা অপেক্ষা করি, আমরা অপেক্ষা করছি। একটা দ্বারা চলমান আর একটা দ্বারা অনির্দিষ্ট সময়। ক্লিয়ার? এই দুইটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলেন তো, কমেন্টে জানান। আপনারা ক্লিয়ার বললে আমি তবে সামনের দিকে আগাবো, কারণ আজকের ক্লাসটা ইফেক্টিভ করার জন্য যা যা করা লাগে আমি করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তারপরেও শেষে আপনাদের যাতে মুখে হাসি ফোটে যে না আমি ট্রান্সলেশনগুলো করতে পারছি। এবং আজকের ক্লাস শেষে কিন্তু আমরা আপনাকে হাতে কলমে দেখাবো যে আপনি কিভাবে ট্রান্সলেশন করতে পারেন। ঠিক আছে, দে আর লিসনিং, ভেরি গুড, ভেরি গুড। আমার সাথে একটু রেসপন্সিভ থাকতে হবে, একটু রেসপন্সিভ থাকতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস শিখলাম। এবার আমরা একটু এর সাথে আরেকটা অ্যাড করব, প্রেজেন্ট পারফেক্ট অ্যাড করব। কি অ্যাড করব বলেন তো? প্রেজেন্ট পারফেক্টটা অ্যাড করব। এবার দেখেন খেয়াল করে, আমি বাক্য লিখছি যে তুমি তুমি রান্না করো, তুমি রান্না করো, এই বাক্যটা দেখেন, তুমি রান্না করো। ঠিক আছে, এই বাক্যটাকেই আমি যখন তিনটা টেন্সকে আমরা একভাবে সাজাবো, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট দেখলাম, এই যে দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট দেখলাম, এটা তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট দেখলাম। এটাকে যখন আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস করছি সেটা দেখতে কেমন হবে দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস করলে কেমন হচ্ছে। এবং এই বাক্যটাকে যখন আমি প্রেজেন্ট পারফেক্ট করছি, প্রেজেন্ট পারফেক্ট করছি, তখন বাক্যটা কেমন হচ্ছে। এই তিনটার পরিবর্তন এবার একসাথে দেখব। যখন আপনি এরকম পরিবর্তনগুলো ডিফারেন্ট ওয়েতে দেখবেন তখন আপনার মনে কিন্তু ইজিলি থাকবে, আপনি কিন্তু ইজিলি এগুলো মনে রাখতে পারবেন। ঠিক আছে, এই জন্য এরকম পার্থক্য দিয়ে দিয়ে আপনাকে মনে রাখতে হবে, পার্থক্য দিয়ে দিয়ে কিন্তু আপনাকে মনে রাখতে হবে। ঠিক আছে, ওকে, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। স্যার এটা কি প্রথম ক্লাস? এটা টেন্সের প্রথম ক্লাস, এবং এই এক ক্লাসে পুরো 8টা টেন্স আমি কভার করে দিব ইনশাল্লাহ। সাথে থাকেন, শুধু সাথে থাকেন আর শেয়ার করতে থাকেন। ঠিক আছে, দেখেন, ওকে। তারপরে দেখেন, তাহলে তুমি রান্না করো, এই বাক্যটাকে যখন আমি কন্টিনিউয়াসে নিব, প্রেজেন্ট কন্টিনিউয়াসে নিব, বলেন, আপনারা বলেন অ্যান্সার কি হবে? আপনারা বলেন, দ্রুত দ্রুত কমেন্টে জানাবেন। তাহলে কি হবে? তুমি, তখন হবে কি? তুমি রান্না, এই করো থেকে হয়ে যাবে কি? করছো, কারণ বর্তমানে করছে সে, তাই না? তুমি রান্না করছো, খুবই ভালো কথা। এটাকে যখন আমি পারফেক্ট করব, মাথায় রাখবেন, পারফেক্টে দুইটা জিনিস একটু মাথায় রাখতে হবে। প্রেজেন্ট পারফেক্টে, এই যে পারফেক্টে দুইটা জিনিস মাথায় রাখবেন। এই যে পারফেক্ট কথাটা থাকলে দুইটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। যেখানেই পারফেক্ট কথাটা দেখবেন সেখানে দুইটা জিনিস মাথায় রাখবেন। এক নাম্বার কথা, পারফেক্ট মানেই আপনার অবশ্যই সেই বাক্যের মধ্যে হয় হ্যাভকে দেখতে পারবেন, নইলে হ্যাজকে দেখতে পারবেন, অথবা আপনি হ্যাডকে দেখতে পারবেন। এই তিনটার মধ্যে একটা অবশ্যই 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 থাকবে যদি পারফেক্ট কথাটা কোনো বাক্যের মধ্যে থাকে। আচ্ছা, দুই নাম্বার এই হ্যাভ হ্যাজের পর অবশ্যই ভার্বটা হবে কিসে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এই দুইটা পয়েন্ট একটু মাথায় রাখতে হবে। পারফেক্ট যেখানে, হ্যাভ হ্যাজ হ্যাড সেখানে। পারফেক্ট যেখানে, V3 সেখানে। ওই ঠিক আছে না, বলে না যে মামা ভাগ্না যেখানে বিপদ নাই সেখানে, কাইন্ড অফ এরকম। ঠিক আছে, এই মামা ভাগ্নার মতো আর কি, যে হ্যাভ হ্যাজ হ্যাড যেখানে, সরি পারফেক্ট যেখানে, এই দুইটা পয়েন্ট অবশ্যই সেখানে থাকবেই থাকবে। ক্লিয়ার কনসেপ্ট? আচ্ছা, খুবই ভালো কথা। এবার আমরা তো একটু আগে আমরা দেখলাম যে এখানে করো বুঝাচ্ছে, এখানে করছো, কিন্তু বাংলা ক্রিয়া শেষে পারফেক্টে কি হবে? মাথায় রাখবেন যে প্রেজেন্ট পারফেক্টে বাংলা ক্রিয়া শেষে এছি, এই যে এছি, তারপরে হচ্ছে এছো, এছি, এছো, এছেন, এরকম প্রকাশ পায়। ঠিক আছে, তাহলে এই যে তুমি রান্না করছো, এই তুমি রান্না করছো থেকে কি হয়ে যাবে? তুমি রান্না করেছো হয়ে যাবে। তুমি রান্না করছো থেকে কি হয়ে যাবে? তুমি রান্না করেছো, তুমি রান্না করেছো। ঠিক আছে, এইটা হবে। তুমি রান্না করছো থেকে কি হয়ে যাবে? তুমি রান্না করেছো। ক্লিয়ার? তাহলে দেখেন, একটা হচ্ছে তুমি রান্না করো, তুমি রান্না করছো, তুমি রান্না করেছো, তিনটার মধ্যে কিন্তু পার্থক্য আছে।
করছো মানে বর্তমানে হচ্ছে কাজটা, করেছো মানে আপনি শেষ করে ফেলেছেন। তাহলে এখানে শেষে কিন্তু দেখেন এছো কথাটা আসছে, এছো, এছি, এছে, এছেন, এরকম থাকলে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট। পার্থক্য বোঝা গেল? আমি আজকের ক্লাস শেষে প্রত্যেকটা 8টা টেন্সে আপনাদের মুখ থেকে বলাবো, সো বাসায় গিয়ে পড়ার দরকারই পড়বে না, আপনার ক্লাস থেকে মুখস্থ হয়ে যাবে। ওকে, ক্লাস থেকে মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, বাহ, খুবই ভালো, অনেকে অ্যান্সার দিয়ে ফেলেছেন অলরেডি, অনেকেই কিন্তু অলরেডি অ্যান্সার দিয়ে ফেলেছেন। তাহলে এখানে আমরা একটু এই পরিবর্তনগুলো একটু খেয়াল করি তো, এটা ইংরেজিগুলো একটু দেখি তো। দেখেন, তুমি রান্না করো, এটা আমরা অলরেডি জানি, তাই না? তাহলে ইউ কি হবে? ইউ কুক, তুমি রান্না করো। এটাকে যখন আমি তুমি রান্না করছো হয়ে যাচ্ছে, তখন এই কুকের আগে আমাদের অ্যামিজার ব্যবহার করতে হবে, কুকের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে কি হবে? ইউ এর সাথে আর বসে, তাহলে ইউ আর কুকিং, ইউ আর কুকিং, ভেরি গুড, তাই না? এবার যদি তুমি রান্না করছোতে চলে আসি, তাহলে আমাদের কেমন হয় ব্যাপারটা? তুমি রান্না করছো কি হয়ে যাবে? ইউ। এবং এই প্রেজেন্ট পারফেক্টে আমি কি বলেছিলাম যে যেখানে পারফেক্ট কথাটা থাকবে সেখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, তো ইউ এর সাথে কি বসে? ইউ এর সাথে অলওয়েজ হ্যাভ বসে। তাহলে ইউ হ্যাভ এবং তারপর V3, তাই না? এই যে কুকড। তাহলে দেখেন আমি কি বলেছিলাম, পারফেক্ট যেখানে সেখানে আমাদের হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকবে। দেখেন পারফেক্ট আছে, এটা পারফেক্ট, এই কারণে আমরা কি করছি? হ্যাভ বসালাম এবং পরবর্তী যে ভার্বটা আছে এটা V3 করে দিলাম। ঠিক আছে, তাহলে 3টা পরিবর্তন, প্রেজেন্ট ইনডিফিনিটে V1, প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যামিজার প্লাস আইএনজি ভার্বের সাথে, এবং প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ বা হ্যাজ বা হ্যাড প্লাস V3। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্টে হ্যাড হবে না, হ্যাডের ব্যাপারটা আমি আসছি, কিন্তু ওই 3টার মধ্যে যে কোনো একটা থাকবে। কনসেপ্ট ক্লিয়ার কিনা একটু বলেন তো? ভেরি গুড। যাদের টেন্স নিয়ে বিন্দুমাত্র সমস্যা আছে তারাও কিন্তু আজকের ক্লাস থেকে ইনশাল্লাহ একদম ঝাড়া ক্লিয়ার করে ফেলতে পারবেন, আজকের পর থেকে ইনশাল্লাহ সমস্যা হবে না। ইউ হ্যাভ কুকড, ভেরি গুড। ওকে, তাহলে আমরা কয়টা শিখলাম বলেন তো? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। এই বাক্যগুলোকেই আমরা এবার পাস্টে রূপান্তর করব। দেখেন এই বাক্যগুলোকে কিসে রূপান্তর করব? পাস্টে রূপান্তর করব। এখান থেকে এই 3টা তো দেখলাম, আমি একটু নাম্বারগুলো বসাই। এটা হচ্ছে 1 নাম্বার, এটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। আমি 8টা টেন্সের কথা বলেছি না, এই 8টা টেন্স আমরা এখান থেকে দেখব। দেখেন তাহলে আমি 4 নাম্বারটা কি বলছি? 4 নাম্বারটা হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। কি হবে বলেন? 4 নাম্বারটা হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, আমি সংক্ষেপে লিখি তাহলে আমরা বুঝতে সুবিধা হবে, তাই না? আপনারা না বুঝলে কিন্তু আমাকে বলবেন, ঠিক আছে? আপনারা না বুঝলে আমাকে বলবেন। পাস্ট ইনডিফিনিট যেহেতু জায়গা কম, তাহলে এই যে পাস্ট ইনডিফিনিটটা আমরা এবার দেখব। এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিটে নিলে কেমন দেখাবে এই বাক্যটা? তাহলে তুমি করো থেকে প্রেজেন্ট ইনডিফিনিট তুমি করো, এটাকে যখন আমি পাস্ট ইনডিফিনিটে নিব, তুমি করো থেকে কি হয়ে যাবে? তুমি করো থেকে কি হয়ে যাবে বলেন তো? তুমি করো থেকে তখন হয়ে যাবে তুমি করলে, তুমি করলে। তার কারণ কি বলেন তো? পাস্ট ইনডিফিনিট মানেই হচ্ছে বাংলা শেষে ল থাকবে অথবা লে থাকবে অথবা লাম থাকবে, ল, লে, লাম। তাহলে বাংলা প্রেজেন্ট ইনডিফিনিটে যদি হয় করি, পাস্ট ইনডিফিনিটে হবে করলাম। প্রেজেন্ট ইনডিফিনিটে যদি হয় খাই, পাস্ট ইনডিফিনিটে হবে খেলাম। প্রেজেন্ট ইনডিফিনিটে যদি হয় যাই, পাস্ট ইনডিফিনিটে হবে গেলাম। শুনি, শুনলাম। বলি, বললাম। দেখি, দেখলাম। শেয়ার দেই, শেয়ার দিলাম। এই যে দেখেন, তাহলে দেই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, দিলাম হচ্ছে পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, অর্থাৎ বাংলা ক্রিয়া শেষে ল, লে, লাম এই 3টা থাকবে। তাহলে এখানে খেয়াল করেন, এই যে করো ছিল না, এখানে করো, এখানে কি হয়েছে? করলে, এই যে লে চলে আসছে, করো থেকে কি হয়ে গেল? করলে হয়ে গেল, তাই না? এটা কি বুঝতে পেরেছি আমরা? জি, শ্যামল ভাই অবশ্যই আজকের ক্লাসটা, আচ্ছা আপু আর ভাই আমি বুঝতে পারছি না, ক্লাসটা রেকর্ড থাকবে অবশ্যই আমাদের ইউটিউবে, আপনি পাবেন। ইউটিউবের নাম হচ্ছে আমাদের লিঙ্গুয়াল একাডেমি, যারা এখনো সাবস্ক্রাইব করেনি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাই না? এখন এই বাক্যটাকে যখন আমি কি করব? আমাদের পরবর্তী যে টেন্সটা সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে আসবো। দেখেন এটা হচ্ছে কয় নাম্বার? 5 নাম্বার। আমরা তো দেখেছি এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল না, এটাকে আমি যখন পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে আসবো, এটাকে আমি অন্য কালার দিয়ে লিখি, কি হবে বলেন তো? পাস্ট।
তাহলে আমি কিন্তু এভাবে পার্থক্যগুলো বোঝাতে পারছি, তাই না? আপনি পার্থক্য করে পড়লে আপনার জন্য টেন্সটা অনেক ইজি হয়ে যাবে। দেখেন, এই বাক্যটাকে যখন আমি পাস্ট কন্টিনিউয়াস থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে আসতেছি, তাহলে এটা কিন্তু কি ছিল বলেন তো? এটা হচ্ছে বর্তমানে চলমান ছিল, আর এইটা হচ্ছে অতীতে চলমান ছিল আর কি। বর্তমানে চলমান আছে, অতীতে চলমান। যেমন আমরা অনেক সময় এরকম কথা বলি না যে আমি এখনই আসছি মানে কি? এটা বর্তমানে চলছে। আমি আসছি বর্তমানে চলছে। কিন্তু যখন বললেন তুমি যখন কল দিয়েছিলে তখন আমি খাচ্ছিলাম, খাওয়ার কাজটা কখন হচ্ছিল? অতীতে হচ্ছিল, অতীতে চলমান ছিল। তুমি যখন ফোন দিয়েছিলে তখন আমি খাচ্ছিলাম, তুমি যখন আমাকে ডেকেছিলে তখন আমি ঘুমাচ্ছিলাম, তুমি যখন এসেছিলে তখন আমি স্কুলে যাচ্ছিলাম, খাচ্ছিলাম, বলছিলাম, শুনছিলাম। এগুলো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এই যে তুমি রান্না করছো, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এইটাকে যখন পাস্ট কন্টিনিউয়াসে নিব আমরা, তখন কি হবে? তুমি, বলেন তো, তুমি রান্না করছিলে। এই যে করছিলে মানে কখন? অতীতে কাজটা চলমান ছিল, অতীতে কাজটা হচ্ছিল। ঠিক আছে, অতীতে কাজটা কি হচ্ছিল? হচ্ছিল, চলমান ছিল। আমাদের স্টুডেন্ট অনেক কমে গেছে। এবার আরেকবার একটু কষ্ট করে আরেকবার একটু শেয়ার মারা যাবে, আর একটু শেয়ার দেওয়া যাবে? বলেন। ভেরি গুড। তুমি কাজটি করছিলে, খেয়াল করে দেখেন, তুমি কাজটি করছিলে। তাহলে আমরা পার্থক্য কি বুঝলাম? যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় করো, পাস্ট ইনডিফিনিট করলে ল চলে আসবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় করছো, পাস্ট কন্টিনিউয়াস হবে করছিলে। তাহলে করছো, করছিলে, বর্তমানে চলছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, অতীতে চলমান ছিল পাস্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এবার যদি এটাকে পারফেক্ট কথাটা নিয়ে আসি আমরা, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্টে যায় স্যাররা, কিসে আসে? পাস্ট পারফেক্টে। প্রেজেন্ট পারফেক্ট থেকে কোন টেন্সে? যদি পাস্ট পারফেক্টে চলে আসে, সেটা আমরা কি করব? প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট, হচ্ছে 6 নাম্বার। এটা কয় নাম্বার? 6 নাম্বার। তাহলে 6 নাম্বারে যদি আমরা দেখি বাক্যটা কি, প্রেজেন্ট থেকে আমরা কি করব? পাস্ট পারফেক্টে রূপান্তর করব। তখন বাক্যটা কেমন হবে বলেন তো? তখন বাক্যটা হবে কি, তুমি রান্না, এই যে করছিলে আছে না বা করলে আছে না, যেটা থাকুক না কেন, মাথায় রাখবেন এখানে তুমি রান্না করেছো, এছো আছে, প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট মানে এছো, এছি, এছে, এছেন। এটার সাথে শুধুমাত্র লাম যুক্ত করলেই সেটা কি হয়ে যাবে? এটার সাথে লাম যুক্ত করলেই প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্টে রূপান্তরিত হবে। তাহলে তুমি রান্না করছো, প্রেজেন্ট পারফেক্ট। তুমি রান্না করছিলে, লে বা লাম, এই যে ল, লে, লাম এগুলো আসবে। তুমি রান্না করছিলে, এটা কি হবে? পাস্ট পারফেক্ট। তা আমি খাবার খেয়েছি, প্রেজেন্ট পারফেক্ট। আমি খাবার খেয়ে কি হবে বলেন তো? আমি খাবার খেয়েছিলাম, এছি, তার সাথে লাম যুক্ত হবে। আমি খাবার খেয়েছি, আমি খাবার খেয়েছিলাম। আমি তোমার কথা শুনেছি, আমি তোমার কথা শুনেছিলাম। ঠিক আছে, তাহলে শুনেছি প্রেজেন্ট পারফেক্ট, শুনেছিলাম হচ্ছে পাস্ট পারফেক্ট। পার্থক্য বোঝা গেল? পার্থক্য বোঝা গেল বলেন তো? বলেন বলেন বলেন, কঠিন লাগছে নাকি? একজন ব্যক্তিও কি আছেন আপনার কাছে কঠিন লাগছে? একজন ব্যক্তি আমাকে একটু দেখান, বলেন। ক্লাস কি কঠিন লাগছে কারো কাছে? না? কবির ভাই আছেননি? কোন কবির ভাই? আচ্ছা, আমি একটু ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই এটা শেষ করার আগে। আমাদের কিন্তু অনলাইন এবং অফলাইনে আমাদের সাথে থেকে শূন্য থেকে আপনি স্পোকেন শিখতে পারেন। আমাদের সাথে আমাদের কোর্স আছে এবং কোর্সে কিন্তু আমাদের সবসময় ভর্তি চলে। আমাদের নতুন একটা ব্যাচে ভর্তি চলছে অলরেডি এবং এটার ক্লাস শুরু হবে আগামী এই মাসেই, অর্থাৎ যে মাস শুরু হলো আজকে, এই মাসে ক্লাস শুরু হবে। আপনারা চাইলে কিন্তু ক্লাস এই কোর্সটাতে ভর্তি হতে পারেন, শূন্য থেকে শিখতে পারবেন ইনশাল্লাহ। এবং আমরা ধরে ধরে দেখানো, প্র্যাকটিসের মাধ্যমে রিয়েল এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি এবং শেখানোর চেষ্টা করি। ঠিক আছে, গ্রামার কোর্সও চালু আছে, প্রবাসী কোর্সও আমাদের আছে, স্পোকেন কোর্স আছে, বাচ্চাদের কোর্স আছে অফলাইনে, সব ধরনের কোর্স আছে। বাহ, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ভেরি গুড। তাহলে এটা আমরা বুঝলাম, কোনো সমস্যা নাই তো না? আমরা আরেকবার একটু শেয়ার করে দিই। আমাদের স্টুডেন্ট আবার 200-তে নেমে আসছে, 300-র নিচে নেমে আসছে, 296-এ চলে আসছে। আরেকবার একটু শেয়ার করে দিত, একটু অন্যরা উপকৃত হলে তো আমাদের জন্য ভালোই, তাই না? আচ্ছা, এবার আমরা দেখবো এই বাক্যটাকে যখন আমি পাস্ট পারফেক্ট করব তখন কি হবে? তুমি
এই বাক্যটাকে যখন আমি পাস্ট পারফেক্ট করব তখন কি হবে বলেন তো? তুমি রান্না কি হবে? তুমি রান্না করেছিলে। এই যে দেখেন, তাহলে কয়টা টেন্স এখানে কভার করেছি আমরা? কয়টা টেন্স? 6টা। এবার এগুলোর ইংরেজি করব। দেখেন এবার এগুলোর ইংরেজি করব। দেখেন কোনটা কোনটা, এবার এগুলোর আমরা ইংরেজি করব। খুব মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে? দেখেন এখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের কি শিখেছিলাম, যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমরা কি করব বলেন তো? আমি একটু এটা অন্য কালার দিয়ে আপনাদের বোঝাই, তাহলে আপনাদের বুঝতে, মনে রাখতে, দেখতে সুবিধা হবে। ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা দেখেছিলাম কি কালার দেওয়া যায়, ধরেন আমি এটা এই কালার, ব্ল্যাক কালার, রেড কালার দিচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা দেখেছিলাম যে ভার্বটা V1 এ থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা দেখেছিলাম যে ভার্বের সাথে কি হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং তার আগে অ্যাম ইজ আর বসবে, তাই না? প্রেজেন্ট পারফেক্টে আমরা দেখেছিলাম যে হয় হ্যাভ বসবে, নইলে হ্যাজ বসবে, প্লাস কি হবে, ভার্বটা V3 হবে, তাই না? এবং পাস্ট ইনডিফিনিটে এই যে V1টা আছে না, প্রেজেন্ট ইনডিফিনিটে যেমন V1 ছিল, এটাকে যখন পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে তখন এই V1 থাকবে না, এটা V2 হয়ে যাবে, ভার্বের 2 নম্বর হবে। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেমন V1 প্লাস আইএনজি ছিল, পাস্ট কন্টিনিউয়াসেও আমাদের V1 প্লাস আইএনজি যুক্ত করতে হবে। তবে পার্থক্য হচ্ছে এর আগে যে আমরা অ্যাম ইজ আর বসাতাম, সেখানে আর অ্যাম ইজ আর বসবে না, তখন পাস্টের ক্ষেত্রে ওয়াজ এবং ওয়্যার বসাতে হবে। ঠিক আছে? এবং এখানে পাস্ট পারফেক্টের জায়গায় আমাদের কি করতে, অলরেডি এখানে দেয়াই আছে, পাস্ট পারফেক্টের কথা যখন বলা হচ্ছে তখন অবশ্যই মাথায় রাখতে হবে যে হ্যাড প্লাস V3 ব্যবহার করতে হবে পাস্ট পারফেক্টে, হ্যাড প্লাস V3। তাহলে দেখেন স্ট্রাকচার কিন্তু অত বড় বড় স্ট্রাকচার মনে রাখার দরকার নেই, সিম্পলি যেটুকু পরিবর্তিত হচ্ছে ওইটুকু মনে রাখলেই চলবে। যেটুকু পরিবর্তিত হচ্ছে সেইটুকু মনে রাখলে কিন্তু আপনার চলছে, তাই না? স্যার পাস্ট কন্টিনিউয়াস আর পাস্ট পারফেক্টের বাংলা কি সিমিলার হয়ে গেল? না, সিমিলার হয়নি। দেখেন আমরা পাস্ট কন্টিনিউয়াস কি বলেছি, তুমি রান্না, সরি পাস্ট কন্টিনিউয়াস কি বলেছি, তুমি রান্না করেছিলে, এটা হচ্ছে করছিলে। দেখেন করছিলে, অতীতে হচ্ছিল, করছিলে, তুমি খাচ্ছিলে, যাচ্ছিলে, বলছিলে, শুনছিলে, গল্প করছিলে, এটা। আর পারফেক্টে তুমি গল্প করেছিলে, খেয়েছিলে, গিয়েছিলে, এ ছিলে কথা থাকবে। আর এটা করছিলে, করেছিলে, খাচ্ছিলে, খেয়েছিলে, যাচ্ছিলে, গিয়েছিলে। ঠিক আছে? এরকম হবে, পার্থক্য ছোট্ট, নগণ্য আছে। লিস্ট দুইটার মধ্যে পার্থক্য কি? আচ্ছা মতিউর ভাই আপনি কি বুঝতে পেরেছেন? দেখেন পার্থক্যটা এখনো ক্লিয়ার না অনেকে, এই জায়গাটা আপনারা এই জায়গাটা নিয়ে কনফিউশনে পড়ছেন, তাই না? এই জায়গাটা নিয়ে কনফিউশনে পড়ছেন। দেখেন দেখেন একটা হচ্ছে যে, দেখেন এই যে খাচ্ছিলাম, এই বাক্যটা দেখেন তো, খাচ্ছিলাম, এটা হচ্ছে খাচ্ছিলাম, তাই না? পাস্ট কন্টিনিউয়াস। এটাকে যখন পারফেক্টে রূপান্তর করব তখন কি হয়ে যাবে, খেয়েছিলাম হবে। এই যে খেয়েছিলাম, তাহলে দেখেন একটা হচ্ছে খেয়েছিলেন, আপনি আগে খেয়েছিলেন সেটা বোঝাচ্ছে, আর একটা আপনি আগে খাচ্ছিলেন, চলছিল কাজটা, সেটা বোঝাচ্ছে। দুটোর মধ্যে পার্থক্য দেখেন। তুমি রান্না করছিলে, অতীতে কাজটা চলমান ছিল, তুমি রান্না করছিলে, তো আমি যখন তোমাকে ফোন দিলাম তখন তো তুমি রান্না করছিলে, কাজটা কিন্তু চলতেছিল অতীতে। কিন্তু যখন আপনি বলছেন যে তুমি রান্না করেছিলে, মানে কাজটা অতীতে শেষ, তুমি রান্না করেছিলে, আমি খাইনি, যে তুমি গতকাল রান্না করেছিলে কিন্তু আমি খাইনি, করেছিলে মানে কি কাজটা কিন্তু তখন চলমান ছিল না, শেষ হয়ে গেছে, তাই না? বোঝা গেল? হ্যাঁ এক্স্যাক্টলি, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এই কমেন্ট বক্সে পার্টনার খুঁজে কোনো লাভ নাই বস, কমেন্ট বক্সে পার্টনার খুঁজে কোনো লাভ হবে না। কি করতে হবে? কমেন্ট বক্সে পার্টনার খুঁজে কোনো লাভ হবে না, পার্টনার খোঁজা বাদ দিয়ে নিজে নিজে প্র্যাকটিস করার ওয়ে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, এটা বুঝলাম আমরা। আচ্ছা তাহলে ইংলিশটা করে ফেলি আমরা, দেখেন ইংলিশটা করে ফেলি, একটু ইংলিশটা করে ফেলেন। দেখেন আপনারা এটা স্ক্রিনশট নিলেও কিন্তু অনেক কিছু জানতে পারবেন, এটা স্ক্রিনশট নিলে। দেখেন তাহলে তুমি করলে আমরা V2 বানাবো, এই যে V1 থেকে কুক থেকে কি হয়ে যাবে, তাহলে হবে কুক থেকে কি হয়ে যাবে, ইউ কুকড হয়ে যাবে, V2 ভার্বের পাস্ট ফর্ম। তুমি করলে, তুমি রান্না করলে, আচ্ছা রান্নাটা বাদ দিলাম কেন আমি, রান্নাটা বাদ দিলাম কেন আমি, রান্না করলে, তুমি রান্না করলে,
ঠিক আছে, তুমি রান্না করলে, তাহলে ইউ কুকড। এটাকে যখন আমি পাস্ট কন্টিনিউয়াসে নিচ্ছি তখন কি হবে, তুমি রান্না করছিলে, তাহলে ইউ ওয়্যার, ইউ এর সাথে কি বসে, ওয়্যার বসে, ইউ ওয়্যার, এবং ভার্বের সাথে কি হবে, আইএনজি, ইউ ওয়্যার কুকিং। দেখেন পার্থক্য দেখেন, তুমি রান্না করছিলে, ইউ ওয়্যার কুকিং। তুমি রান্না করেছিলে কি হবে, ইউ হ্যাড কুকড, ইউ হ্যাড কুকড। ঠিক আছে, যে হ্যাড প্লাস V3। পার্থক্য কি বোঝা গেল, পার্থক্য বোঝা গেল? ঠিক আছে, কামরুল হাসান বলেছেন আই এম ভেরি মাচ অ্যাকচুয়ালি, এটা তো কোনো বাক্যই হয় নাই, আই এম ভেরি মাচ অ্যাকচুয়ালি তো কোনো অর্থই প্রকাশ করে না। ঠিক আছে, যেহেতু অ্যাম ব্যবহার করেছেন, প্রেজেন্ট ইনডিফিনিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু বাক্যটা যদি কমপ্লিট হতো তবে এটা প্রেজেন্ট ইনডিফিনিটের দিকে যেত। ঠিক আছে, ইউ ওয়াজ হবে না ভাইয়া, ইউ ওয়্যার হবে। ঠিক আছে, প্রিয়তম চাকমা ইউ ওয়্যার হবে, ইউ ওয়াজ হবে না। কে যেন ওয়্যার বলেছে, প্রিয়তম না, সরি মাহবুব ভাই, মাহবুব ভাইয়া বলেছেন ইউ ওয়াজ হবে না, ইউ ওয়্যার হবে। ক্লিয়ার? তাহলে আমরা দেখেন, আমরা কতগুলো বাক্য দেখলাম, কতগুলো বাক্য দেখে ফেললাম, আমাদের কিন্তু আরো দুইটা বাকি আছে, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। আমাদের সেগুলো ক্লিয়ার করতে হবে। এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার? আপনারা যদি ইয়াস বলেন তবে আমি পরবর্তী অংশে যাব। সবাই ইয়াস বলেন, সবাই ইয়াস বলেন, দ্রুত দ্রুত, ইয়াস বা নো। ক্লিয়ার না থাকলে নো বলেন, ক্লিয়ার হলে ইয়াস বলেন। ঠিক আছে, করছিলে কি পাস্ট ইনডিফিনিট হয় না? না, করছিলে পাস্ট ইনডিফিনিট কেমন হবে, অতীতে কাজটা চলছিল, তো চলমান থাকলে তো কন্টিনিউয়াস হবে, খুব সিম্পল, তাই না? স্যার আমি স্পোকেন ক্লাস করতে চাই, সুজন সরকার ভাই আমাদের পেজে একটু মেসেজ করতে হবে। ওয়াজ না হয়ে ওয়ার হলো কেন? ভেরি গুড কোয়েশ্চেন। রেজাউল ভাই বলেছেন ওয়াজ না হয়ে ওয়ার কেন হলো। দেখেন, ইউটা কি, ইউ এর কয়টা অর্থ আপনারা জানেন? ইউ এর কয়টা অর্থ আপনারা একজন বলেছেন, আপনারা কি জানেন? আমি এটা মুছে দিই না, এটা মুছে দিয়ে ভাইয়ের প্রশ্নটা নেই। দেখেন, ভাইয়ের প্রশ্নটা ছিল যে ইউ এর সাথে ওয়াজ না হয়ে কেন ওয়্যার বসলো, ইউ এর সাথে ওয়াজ না হয়ে কেন ওয়্যার বসলো, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, ইউটা কি, ইউ মানে কি বলেন তো? ইউ এর অনেকগুলো অর্থ আছে। ইউ মানে হচ্ছে তুমি, ভালো করে খেলেন, ইউ মানে হচ্ছে তুমি, আবার ইউ মানে হচ্ছে তোমরা। ঠিক আছে, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, ইউ মানে হচ্ছে আপনি, এবং ইউ মানে হচ্ছে আপনারা। কয়টা হলো? চারটা না, আরো দুইটা আছে। ইউ মানে হচ্ছে তুই, আমরা আঞ্চলিক ভাষায় বলি না যে তুই চুপ থাক, তুই চুপ থাক, বন্ধু বান্ধবকে বলি তুই, ইউ হবে। সেম ভাবে তোরা, এটাও কিন্তু আমাদের ইউ এর অর্থ দেয়। তাহলে কয়টা হলো বলেন তো? ইউ এর কয়টা অর্থ? ছয়টা অর্থ। এই যে দুইটা, এই দুইটা এবং এই দুইটা, এই ছয়টা অর্থের মধ্যে দেখেন তো, এই তুমি দ্বারা একজন ব্যক্তিকে বোঝায়, তার মানে এটা সিঙ্গুলার। আপনি দ্বারা একজন ব্যক্তিকে বোঝায়, তার মানে এটা সিঙ্গুলার। তুই দ্বারাও একজন ব্যক্তিকে বোঝায়, তার মানে এটা সিঙ্গুলার। পক্ষান্তরে তোমরা দ্বারা অনেকগুলো ব্যক্তিকে বোঝায়, এটা প্লুরাল। আপনারা দ্বারা অনেকগুলো ব্যক্তিকে বোঝায়, এটাও প্লুরাল। তোরা দ্বারা অনেকগুলো ব্যক্তিকে বোঝায়, এটাও প্লুরাল। তাহলে খেয়াল করে দেখেন, ইউ একটা মাত্র শব্দ, একই সাথে সিঙ্গুলারও অর্থ দেয়, প্লুরালও অর্থ দেয়। সিঙ্গুলারও অর্থ দেয়, প্লুরালও অর্থ দেয়, সিঙ্গুলারও অর্থ দেয়, প্লুরালও অর্থ দেয়। আর এই কারণে এই প্রবলেমটা দূর করার জন্য যে ইউ এর সাথে আমি ওয়াজ ব্যবহার করবো নাকি ওয়্যার ব্যবহার করব, ইউ এর সাথে ওয়াজ ব্যবহার করবো নাকি ওয়্যার ব্যবহার করবো, কারণ ইউকে আপনি যদি সিঙ্গুলার ধরেন তাহলে ওয়াজ ব্যবহার করতে হবে, ইউকে যদি প্লুরাল ধরেন তাহলে ওয়্যার ব্যবহার করতে হবে। কারণ আমরা জানি যে ওয়াজ বসে সিঙ্গুলার সাবজেক্টের সাথে এবং ওয়্যার বসে প্লুরাল সাবজেক্টের সাথে। তাহলে ইউকে সিঙ্গুলার ধরলে তার সাথে ওয়াজ হবে, আর ইউকে প্লুরাল ধরলে তার সাথে ওয়্যার হবে। কিন্তু এই যে প্রবলেমটা, ইউ দ্বারা তো ছয়টাই প্রকাশ পায়, সিঙ্গুলার প্লুরাল, তাহলে ভেজাল লাগলো না একটা? এই ভেজালটা দূর করার জন্য ইউটা সব সময় অলওয়েজ একটা প্লুরাল ভার্ব গ্রহণ করে। অলওয়েজ কি করে? প্লুরাল ভার্ব গ্রহণ করে। এই জন্য কখনো আপনি দেখবেন না ইউ এর পর ওয়াজ আছে, ইউ এর পর কখনো ওয়াজ হয় না, ইউ এর পর অলওয়েজ ওয়্যার হয়, কারণ এটা সবসময় প্লুরাল ভার্ব গ্রহণ করে। ঠিক আছে, আরিফ চৌধুরী ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দীপু আক্তার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে আপনি সচরাচর যে কাজগুলো করেন, এই যে আমি খাই, যাই, বলি, শুনি, গল্প করি, তাদের সাথে খেলি, শেয়ার করি, এই যে কথাগুলো করি, যাই, খাই, বলি, শুনি, সাধারণ কথা। আপনারা আর আপনি তো একই হলো ভাই। আক্তারুজ্জামান আকরাম ভাই, আপনারা আর আপনি কি একই? আপনি একটু চিন্তা করে বলেন তো,
আপনি যখন বলছেন যে আপনারা এদিকে আসেন, আপনি এদিকে আসেন, দুইটা দ্বারা কি একই অর্থ বোঝায়? একটা দ্বারা অনেকগুলো ব্যক্তিকে ডাকা হয়, আপনারা মানে কি অনেকগুলো ব্যক্তি, আর আপনি মানে একজন ব্যক্তি, তাই না? আচ্ছা, রাফি বলেছেন V1 এন্ড V2 কি সেম? সরি, V2 এন্ড V3 কি সেম? না, V3 এবং V2 সেম না। তার কারণ V2 মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর V3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন আমি একটা শব্দ আপনাকে বলি, ঠিক আছে, যেমন গো, গো শব্দটার ক্ষেত্রে খেয়াল করে দেখেন, গো এর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট, এবং এটার আবার পাস্ট পার্টিসিপল ফর্ম কি? গন। এই যে দেখেন, তিন রকম না? গো হচ্ছে V1, ওয়েন্ট হচ্ছে V2, এবং গন হচ্ছে V3। আপনারা যারা এই যে ভার্বেল লিস্টের প্রবলেম আছে, এই ভার্বেল লিস্টের প্রবলেম থাকলেও কিন্তু টেন্সে ভেজালে পড়বেন, ভার্বেল লিস্টের প্রবলেম থাকলেও টেন্সে ভেজালে পড়বেন, ঠিক আছে? ওকে, মাহমুদুল ভাই আমাদের পেজের বা কোনো লাইভে যদি কমেন্টে কোনো লিঙ্ক প্রোভাইড করেন তাহলে কিন্তু আপনাকে পেজ থেকে কি করা হবে? রিমুভ করে দেওয়া হবে, ঠিক আছে? বাহ, খুবই ভালো কথা সুজন ভাই। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আই ওয়ান্ট টু অ্যাড ইউর মেসেজ গ্রুপ। ওকে, আমাদের মেসেজ গ্রুপে যুক্ত হতে আমাদের চ্যানেল আছে, দেখেন ফেসবুকের চ্যানেলটাতেও যুক্ত হইতে হবে। আচ্ছা, আমরা আলোচনা এটুকু শেষ করলাম, তাই না? এবার আমরা ফিউচারে চলে যাই। দেখেন, ফিউচার দুইটা আমরা শিখব, একটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, একটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, এবং ফিউচার কন্টিনিউয়াস। এই দুইটা টেন্স আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফিউচার পারফেক্ট থেকেও বাক্য আমাদের কম ব্যবহার করতে হয়, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস থেকেও আমাদের বাক্য কম ব্যবহার করতে হয়। একটা বাক্য দেখেন, একটা বাক্য খেয়াল করে দেখেন, দুইটার মধ্যে কি ফিউচার মানে কি? কাজটা কিন্তু এখনো হয়নি, কাজটা হবে, ভবিষ্যতে হবে, ভবিষ্যৎ। ফিউচার মানে কি? ভবিষ্যৎ। আমরা বলি না তোর ভবিষ্যতের কি অবস্থা? উত্তরে বলি, আমাদের ফ্রেন্ডদেরকে বলি, আমার ভবিষ্যৎ ভাই অন্ধকার, আমি কিছু দেখতেছি না। তো ভবিষ্যৎ অন্ধকার মানে কি? আপনি সামনে কিছু দেখতেছেন না, কাজটা এখনো হয়নি। তাহলে কি কাজটা কি হবে? হবে, এখনো হয়নি। তাহলে দেখেন, আপনি খাননি এখনো, তাহলে কি হবে? খাবো। আপনি এখনো খাননি, কি হবে? খাবো। আপনি এখনো যাননি, তার মানে কি? যাবে বা যাবো। তাই খেয়াল করে দেখেন, ফিউচার ইনডিফিনিট টেন্সে বাংলা বাক্যগুলো এরকম হয়, এই যে করি থেকে হয়ে যাবে করব, করি থেকে হয়ে যাবে করব, করিটা প্রেজেন্ট ইনডিফিনিট, আর ফিউচার ইনডিফিনিট হচ্ছে করব। খাই থেকে হয়ে যাবে খাবো, খাই থেকে হয়ে যাবে কি? খাবো। যাই থেকে হয়ে যায় কি হবে বলেন তো? যাবো। যাই থেকে হয়ে যাবে হচ্ছে যাবো। শুনি থেকে শুনবো, বলি থেকে বলবো। কাজটা আপনি করবেন, এখনো করেননি, কাজটা আপনি করবেন, এখনো করেননি, এরকম যদি বোঝায়। চিরন্তন সত্য একটা উদাহরণ দেন। এটা তো খুবই ইজি একটা ব্যাপার। চিরন্তন সত্য কি বোঝায়? চিরন্তন সত্য মানে ইউনিভার্সাল ট্রুথ, যে কথাগুলো সবসময় সত্য। যেমন আপনি বলেন ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই মরণশীল। টু আর ইজ হিউম্যান, টু আর ইজ হিউম্যান মানে কি? মানুষ মাত্রই ভুল, তাই না? তারপর আরও আছে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তো এই যে খেয়াল করেন, রাইজেস ইন দ্য ইস্ট, পূর্ব দিকে সূর্য ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, এই যে কথাগুলো আছে। মানুষ মাত্রই ভুল করে, মানুষ মাত্রই মিথ্যা কথা বলে, এই কথাগুলো চিরন্তন সত্য। এগুলো প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে পড়বে। তাহলে করব থেকে হয়ে যাবে কি? এইটাকে যখন ফিউচার কন্টিনিউয়াসে নিব আমি, তাহলে করব থেকে হয়ে যাবে কি? করতে থাকবো। পার্থক্যটা বোঝেন? পার্থক্যটা বোঝেন? দেখেন, এই দুইটা আলাদা কালার দিলাম কেন? করব থেকে হয়ে যাবে তে থাকবো, করতে থাকবো। তে থাকবো কথাটা ফোকাস হবে, এইটা মনে রাখলে আপনি ফিউচার কন্টিনিউয়াস মনে রাখতে পারবেন, ঠিক আছে? তাহলে খাবো থেকে হয়ে যাবে কি বলেন তো? খাবো থেকে হয়ে যাবে খেতে, খেয়ে, এবং এখানে আমি আবার কি বলছি? খেতে থাকবো, খেতে থাকবো। আমরা বলি না, তুমি যতক্ষণ না পর্যন্ত আমাকে ফোন দিয়েছো ততক্ষণ পর্যন্ত আমি হাঁটতে থাকবো। স্যার আমাকে যতক্ষণ না পর্যন্ত থামিয়েছে ততক্ষণ পর্যন্ত আমি লিখতে থাকবো। তুমি ফোন না কাটা পর্যন্ত আমি বলতে থাকবো। এই যে বলতে থাকবো, তে থাকবো, করতে থাকবো, খেতে থাকবো, যেতে থাকবো, বলতে থাকবো, শুনতে থাকবো, শেয়ার করতে থাকবো, লিঙ্গুয়াল একাডেমির সাথে পথ চলতে থাকবো। এই যে কথাগুলো আছে, এগুলোকে আমরা বলছি ফিউচার কন্টিনিউয়াস। তাহলে করব
করতে থাকবো, খাবো, খেতে থাকবো। তাহলে এটা কি হবে? যাব থেকে কি হবে? এই যে যেতে যেতে থাকবো, যেতে থাকবো। ঠিক আছে, যেতে কথা দিয়ে একটা কথা গান মনে পড়লো, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে, না কি যেন এটা গান ছিল না? কয়দিন আগে ভাইরাল হয়েছে, মানুষজন পোলাপান এটাকে খুব ব্যঙ্গ রসাত্মক করে প্রেজেন্ট করেছে। ঠিক আছে স্যার, কাটা কাটা শোনা যাচ্ছে, তাই নাকি? না এখন তো ঠিক আছে, কাটা কাটা তো শোনা যায় না। আচ্ছা, এটা বুঝলেন কিনা বলেন তো? তাহলে যাবো থেকে হয়ে যাবে যেতে থাকবো, তাহলে বলবো থেকে কি হবে? বলতে থাকবো, বলতে থাকবো। তাহলে করব, করতে থাকবো, খাবো, খেতে থাকবো, যাবো, যেতে থাকবো, বলবো, বলতে থাকবো। এরকম যদি হয় তখন আপনি বুঝবেন যে এটা ফিউচার ইনডিফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াসের খেলা। এখন আমাদের কাজ হচ্ছে কি বলেন তো? এগুলোকে একটু বাক্যে রূপান্তর করা। দেখেন, আমি করব, তাহলে কি, যদি আমি করব বলি আমরা, তাহলে কি হবে? আই উইল ডু। মাথায় রাখবেন, ফিউচার ইনডিফিনিটে আমাদের ডু উইল ব্যবহার করতে হয়, শ্যাল বা উইল ব্যবহার করতে হয়। আমি খাবো, তাহলে কি হবে? আই উইল ইট। ঠিক আছে, আমি যাব, আই উইল গো, আই উইল গো। আমি বলবো, আই উইল টেল, আমি বলবো, আই উইল টেল। এটাকে যখন কন্টিনিউয়াসে রূপান্তর করব তখন উইলের পর একটা বি যুক্ত হবে। উইলের পর কি হবে? এই যে বি প্লাস ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে, বি প্লাস ভার্বের সাথে আইএনজি, এরকম হবে। তাহলে কি হবে? আই উইল, এইটুকু তো হবেই, তারপর একটা বি যুক্ত হবে, আই উইল বি, এবং ডুর সাথে আইএনজি হবে, আই উইল বি ডুইং। আমি করতে থাকবো, খেতে থাকবো, আই উইল বি ইটিং, আই উইল বি ইটিং, আমি খেতে থাকবো। ঠিক আছে, আমি যেতে থাকবো, আই উইল বি গোয়িং, আই উইল বি গোয়িং, আমি যেতে থাকবো। আমি বলতে থাকবো, আই উইল বি টেলিং। এই কথাটা কখন ব্যবহার করি? যে তুমি না শোনা পর্যন্ত আমি তোমাকে বলতে থাকবো। ঠিক আছে, তাহলে আই উইল বি টেলিং ইউ আনটিল ইউ লিসেন, আই উইল বি টেলিং ইউ আনটিল ইউ লিসেন। ঠিক আছে, পারবো 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 পারবো। শ্যাল ব্যবহার করার দরকার নাই, কারণ শ্যালটা একটা পুরান জিনিস। শ্যাল হচ্ছে পুরান জিনিস, আর শ্যালের বিভিন্ন নাখরা বোঝেন? একটা ধরেন বাজারে এমন একটা জিনিস আছে যে জিনিসটা ব্যবহার করতে অনেক কঠিন, যে জিনিসটার কাজও অনেক কম লাগে, কিন্তু দাম অনেক বেশি। ওটা ব্যবহার করতে গেলে আপনাকে অনেক কিছু শিখে তারপরে ব্যবহার করা লাগবে। আপনি সেই জিনিসটা কিনবেন, নাকি এমন একটা জিনিস যেটা অটোমেটিক্যালি কাজ করে, আপনি খালি কিনবেন আর আপনার কাজ হয়ে যাবে? কোনটা আপনি ইউজ করবেন? আপনি ডেফিনেটলি সহজটা ইউজ করবেন। তেমনি শ্যাল এবং উইলের মধ্যে, এই শ্যালের ক্ষেত্রে আমাদের বেশ কিছু নিয়ম মনে রাখা লাগে, যেটা একদম আননেসেসারি। এর মানে অন দ্য আদার হ্যান্ড, উইলটার ক্ষেত্রে দেখি উইল সবার সাথে বসে। উইল এমন একটা ভার্ব যেটা সবার সাথে বসতে পারে। তাহলে আমি কেন শুধু শ্যালকে মনে রাখবো বলেন তো? V3 মানে হচ্ছে, V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। V3 মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন ডু থেকে ডিড থেকে ডান, এই যে ডানটা আছে না, এটা V3। ডান আছে, এটা হচ্ছে V3। ক্লিয়ার? বুঝলাম আমরা কনসেপ্ট? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কয়টা টেন্স দেখলাম? আমরা শিখলাম হচ্ছে 8টা টেন্স। কয়টা শিখলাম? 8টা টেন্স শিখলাম। কয়টা শিখলাম? 8টা টেন্স আমরা শিখলাম। আমরা একটু রিক্যাপ করি তো, একটু রিক্যাপ করি। একটা বাক্য আমরা 8টা টেন্স একটু করার চেষ্টা করব। দেখেন, আমরা একটা বাক্যকে 8টা টেন্সে রূপান্তর করার চেষ্টা করব। একটু সবাই আমার সাথে মনোযোগ দিবেন, সবাই কমেন্টে উত্তরগুলো লিখবেন আমি লেখার সাথে সাথে। সবাই একসাথে ট্রাই করবো আমরা। দেখেন, ধরেন একটা বাক্য লিখলাম আমরা একটা বাক্য লিখলাম যে তারা অপেক্ষা করে। খুব খুব সাধারণ একটা বাক্য, এই সহজ বাক্যগুলো দিয়ে শেখা উচিত। ঠিক আছে, দেখেন, তারা অপেক্ষা করে, এটা কোন টেন্স বলেন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে V1 যুক্ত করবো আমরা। তাহলে অ্যান্সার কি হবে বলেন? তারা অপেক্ষা। আমরা কি বাংলাগুলো লিখে, আমরা কি ইংরেজি বাংলাগুলো লিখে নিই, তাই না? 8টা বাংলা আগে লিখে নিই। এই তারা অপেক্ষা করে, এটা 1 নাম্বার, তারা অপেক্ষা করে। 2 নাম্বার কি হবে বলেন তো? এটার কন্টিনিউসটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারা
অপেক্ষা, তারা অপেক্ষা করছে, এই যে করছে, তারা অপেক্ষা করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেল। 3 নাম্বারটা কি হবে বলেন? 3 নাম্বার হবে প্রেজেন্ট পারফেক্ট, তারা অপেক্ষা, বাংলার পার্থক্যগুলো বোঝা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অপেক্ষা করেছে, তাহলে করছে এবং করেছের মধ্যে কিন্তু পার্থক্য আছে। তারা অপেক্ষা করেছে। এবার এটাকে যখন আমি আরেকটা অংশে লিখব 4 নম্বরে, তারা কি হবে? পাস্ট ইনডিফিনিটে যদি লিখি তারা অপেক্ষা, তারা অপেক্ষা করলো, এই যে পাস্ট ইনডিফিনিটে চলে আসলো, এটা তারা অপেক্ষা করলো, তাই না? পাস্ট ইনডিফিনিটে চলে আসলো না? তাহলে এটাকে আমরা একটু সাইডে রাখি, এটা একটু সাইডে রাখি। এবার এই পাশে আমরা কি লিখবো বলেন তো? বাকি 4টা লিখবো, এই পাশে বাকি 4টা লিখবো। তাহলে নাম্বার 5, 5 নম্বরে কি বলছি আমরা? এটাকে পাস্ট ইনডিফিনিট গেল, তাহলে পাস্ট কন্টিনিউয়াস করব। তারা, এগুলোর ইংরেজিগুলো আপনারা লিখে ফেলেন। তারা অপেক্ষা, তারা অপেক্ষা করছিল, করছিল, তারা অপেক্ষা করছিল, পাস্ট কন্টিনিউয়াস হলো। 6 নম্বরে চলে আসি আমরা। 6 নম্বরে হচ্ছে পাস্ট পারফেক্ট, তাই না? তাহলে তারা অপেক্ষা করেছিল, করছিল থেকে কি হবে? করেছিল, এ ছিল চলে আসবে। তারা অপেক্ষা করেছিল। পার্থক্যগুলো বোঝেন, দেখেন। 4 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার কি হবে বলেন তো? 7 নাম্বার ফিউচার ইনডিফিনিট, তারা অপেক্ষা, তারা অপেক্ষা করবে। ফিউচার ইনডিফিনিট কি হবে? তারা অপেক্ষা করবে। এবং ফিউচার কন্টিনিউয়াস হবে নাম্বার 8, এটা হবে কি? তারা অপেক্ষা করতে থাকবে, করতে থাকবে। এই হচ্ছে 8টা টেন্স যেটা আমরা আজকে ক্লিয়ার করলাম। এই হচ্ছে 8টা টেন্স যেটা আজকে ক্লিয়ার করলাম। ঠিক আছে, আমরা একটু সেই সবগুলোর ইংলিশটা করে ফেলবো, তারপর আমরা একটা প্যাসেজ ট্রান্সলেট করব। এটা করার পর একটা প্যাসেজ ট্রান্সলেট করব, যে প্যাসেজটা আমি প্রথমে আপনাদের দেখিয়েছিলাম। ঠিক আছে, একটু বলেন তো। বাহ, আজকে বেশ ভালোই মানুষ শেয়ার দিয়েছে। 168, তার মানে আমার এই যে আজকের নোটটা, এই ক্লাসের নোটটা 168 পিপলকে আমার প্রোভাইড করতে হবে। কোনো সমস্যা নাই, যে কয়জন আপনারা শেয়ার করেছেন প্রত্যেকে নোটটা পাবেন। দেখেন, আমরা এবার ইংরেজি করার চেষ্টা করি। দেখেন, এটার ইংলিশটা কি হবে বলেন? তারা অপেক্ষা করে, করে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে V1। অপেক্ষা করার ইংরেজি হচ্ছে ওয়েট, তাহলে আমরা কি বলবো? দে, কি হবে? দে ওয়েট। তারা অপেক্ষা করে, খুব সিম্পল, দে ওয়েট, আর কিছু নাই। তারা অপেক্ষা করছে, বর্তমানে করছে, বর্তমানে চলমান আছে, তাহলে আমরা কি বলবো? দে। এবং দের সাথে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আর ব্যবহার করতে হবে, তাহলে দে আর, এবং ভার্বের সাথে কি হবে? আইএনজি। দে আর ওয়েটিং। তারা অপেক্ষা করেছে, কাজটা শেষ, এছে, এছে আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কি হবে? প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, তাহলে দের সাথে কি হবে? হ্যাভ হবে, তাহলে দে হ্যাভ, এবং তারপরে V3 হবে, দে হ্যাভ ওয়েটেড। খুব সিম্পল হিসাব। তারা অপেক্ষা করলো, পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট মানে কি বলেছিলাম? এই যে এটা শুধু V2 হবে, V2, তাহলে এটা কি হবে বলেন তো? দে ওয়েট থেকে হয়ে যাবে ওয়েটেড, দে ওয়েটেড। ঠিক আছে, আপনারা যারা পুরো ক্লাস করেন নাই, এটা স্ক্রিনশট নিলেও কিন্তু অনেক কিছু শেখা পসিবল। তারা অপেক্ষা করে, করছিল, এই যে ফিউচার কন্টিনিউয়াস, সরি করছিল পাস্ট কন্টিনিউয়াস, তাহলে কি হবে? দে ব্যবহার করব আমরা, এবং পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়্যার বসে, দের সাথে কি বসবে? দে ওয়্যার, তাহলে দে ওয়্যার ওয়েটিং, দে ওয়্যার ওয়েটিং। তারা অপেক্ষা করছিল, তাই না? তারা অপেক্ষা করেছিল, এ ছিল আছে, তাহলে পাস্ট পারফেক্ট, তাহলে কি হবে? কি হবে? দে হ্যাড, তাহলে হ্যাভ এবং হ্যাজ ব্যবহার করা হয় প্রেজেন্ট পারফেক্টে, হ্যাড ব্যবহার করা হয় পাস্ট পারফেক্টে। দে হ্যাড, এবং তারপর হচ্ছে V3, দে হ্যাড ওয়েটেড। তারা অপেক্ষা করবে, ফিউচার ইনডিফিনিট, তাই না? উইল দিয়ে করব, তাহলে দে উইল ওয়েট, দে উইল ওয়েট। তারা অপেক্ষা করবে, তারা অপেক্ষা করতে থাকবে, কি হবে বলেন তো?
দে উইলের সাথে বি এবং ভার্বের সাথে আইএনজি, তাহলে দে উইল বি ওয়েটিং, দে উইল বি ওয়েটিং। এই যে দেখেন 8টা টেন্স, এই 8টা টেন্স কিন্তু একটা মাত্র আপনাদের স্ক্রিনে সুন্দর করে আমি লিখে দিয়েছি। ক্লিয়ার? সবার কমপ্লিট? একটু বলেন তো সবার কমপ্লিট কিনা, সবার কমপ্লিট কিনা একটু বলতে হবে। সবার এই 8টা টেন্সে আমার মনে হয় যে আজকের পর থেকে কোনো প্রবলেম থাকার কথা নয়। যদি প্রবলেম থাকে তাহলে আপনার দোষ, এখানে আমার কোনো দোষ নাই। হ্যাঁ, খুব সুন্দর, শান্ত ভাই অলরেডি লিখে ফেলেছেন। যারা প্রবলেম ফেস করছেন তারা একটু দেখেন, একটু দেখেন, ঠিক আছে? তো আমরা এই 8টা টেন্স করে ফেললাম। এবার এই 8টা টেন্সের একটা স্ক্রিনশট নিয়ে নেন, সবাই একটা স্ক্রিনশট নেন। এই স্ক্রিনশটটা একটু পরে কাজে লাগবে। সবাই এই 8টা টেন্সের একটা স্ক্রিনশট নিয়ে নেন দ্রুত। আমি একটু সাইডে দাঁড়াচ্ছি, আপনাদের সাইডে দাঁড়াচ্ছি, সবাই 3 সেকেন্ডের মধ্যে। 1 2 3, ঠিক আছে? শেষ। স্ক্রিনশট নিয়েছেন সবাই? বাহ, কমপ্লিটেড। তাহলে এবার এটা মুছে দিয়ে আমরা এই যে পুরো একটা প্যাসেজ দেখেছিলাম না, সেই প্যাসেজটাকে এবার ট্রান্সলেট করার ট্রাই করবো। এবার দেখব ওই ধরনের যত প্যাসেজ আপনার আছে, আপনি যখনই দেখবেন যদি এই 8টা টেন্স আপনার ক্লিয়ার থাকে, আজকের ক্লাস থেকে যদি আপনি বোঝেন এবং পাশাপাশি যদি এটা বাসায় একটু আরেকবার ক্লাসটা করেন, নোটটা একটু দেখেন, আজকে যে নোটটা দিব আমরা, এবং এই নোটটা যেটা আপনি নিয়েছেন, এই যদি একদিন একটু টাইম দেন, দেখবেন এই যে কোনো ট্রান্সলেশন আপনার কাছে একদম 90% ইজি হয়ে যাবে। ঠিক আছে? যদি শব্দের অর্থগুলো বোঝেন 90% আপনি যে কোনো ট্রান্সলেশন করে ফেলতে পারবেন। বাহ, খুব সুন্দর। সাজু ভাই বলেছেন, সজল ভাই বলেছেন খুব ভালো, খুবই ভালো। বাহ, খুব সুন্দর। তাহলে আমরা এবার দেখি কোন জায়গা। আমরা দেখবো এবার হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আমাদের বাংলা টু ইংলিশ। এইটা দেখেন, এইটা ভালো করে বোঝার চেষ্টা করেন। দেখেন, আমরা প্রথমে দেখবো এখানে কোন কোন টেন্স ব্যবহার করা হয়েছে, আমরা সেইটা আগে মার্ক করব। কোন কোন টেন্স আমরা এখানে ব্যবহার করেছি আমরা সেইটা আগে মার্ক করব, তারপরে আমরা দেখব যে আসলে এটাকে কিভাবে চেঞ্জ করতে হবে। ওকে, কিভাবে চেঞ্জ করতে হবে সেটা দেখব। দেখেন তো কি বলা আছে, আমি প্রতিদিন সকাল ঘুম থেকে উঠি। এই যে দেখেন তো উঠি কথাটা কোথায় কার সাথে মিলে যায়? করি, যাই, খাই, বলি, শুনি। কোন টেন্স বলেন? আপনারা বলবেন, আমি বলবো না। কোন টেন্স বলেন? উঠি কোন টেন্স? দ্রুত কমেন্টে জানান, দ্রুত কমেন্টে জানান। স্যার V2 অ্যান্ড V3 কনফিউজড। রব্বানি ভাই আমি এটা কমপ্লিট করে দিব, এটা শেষ করি, তারপর V2 এবং V3 কনসেপ্টটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একটু বুঝাবেন। আচ্ছা, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এখানে দরকার পড়বে না আপনার এই মুহূর্তে, আমি টেন্সের বিস্তারিত ক্লাসের সময় এটা বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। দ্রুত বলেন এটা কোন টেন্স? দ্রুত বলেন কোন টেন্স? উঠি আছে, উঠি। এই যে উঠি, যাই, খাই, বলি, শুনি, কোন টেন্সে দেখেছি আমরা? প্রেজেন্ট ইনডিফিনিট। ভেরি গুড। সৌরভ ভাই, সৌরভ হোসাইন, অপেক্ষার প্রহর, এবং যারা যারা দেখছেন মোটামুটি মারিয়া আপু, তারপরে হচ্ছে আরেফিন। তার মানে এই বাক্যটাকে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটে করতে হবে। এই যে ওঠার ইংরেজি কি? ওয়েক। তাহলে এই যে ওয়েক দিয়ে আমাদের করতে হবে, V1 দিয়ে বাক্যটা করতে হবে। সিম্পল, তাই না? আমরা এটা অ্যানালাইজ করি আগে। এরপর আমি অজু করে নামাজ পড়ি। এই যে পড়ি কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। আবার এই যে পড়ি, যাই, খাই, শুনি, বলি, এরকম প্রেজেন্ট ইনডিফিনিট। তবে এখন আমি আমার হোমওয়ার্ক করছি। এই যে দেখেন করছি, করছি মানে কি? বর্তমানে কাজটা চলছে, তাহলে এটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, কারণ বর্তমানে কাজটা চলমান আছে, চলছে। ঠিক আছে? আমি হোমওয়ার্ক করছি, আমি খাচ্ছি, যাচ্ছি, বলছি, শুনছি, করছি, ঘুমাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমার ছোট ভাই খেলছে, কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। খেলছে, বর্তমানে খেলছে, এখন খেলাটা চলমান আছে। আমরা ইতিমধ্যে সকালের নাস্তা খেয়ে ফেলেছি। ফেলেছি, এছি আছে না? ফেলেছিতে এছি কথাটা আছে না? ফেলেছি, এছি আছে না? তাহলে কোন টেন্স? এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ফেলেছি, তাহলে কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে স্যাররা। ঠিক আছে? তাহলে এই যে খেয়ে ফেলেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমার মা আজ অনেক কাজ করেছেন। এছেন আছে, তাহলে এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখেন, গতকাল আমরা আমাদের খালার বাসায় গিয়েছিলাম। এই যে এছিলাম, এছির সাথে যখন লাম যুক্ত হয়, একটু আগে দেখলাম আমরা, এছির সাথে যখন লাম যুক্ত হয় তখন প্রেজেন্ট পারফেক্ট থেকে এটা কি হয়ে যায়? তখন হয়ে যায় পাস্ট পারফেক্ট স্যাররা। একটু আগে দেখলাম না? তাহলে এই যে গিয়েছিলামটা হবে পাস্ট পারফেক্ট, তাই না?
আচ্ছা, তখন বৃষ্টি হচ্ছিল, তখন হচ্ছিল, অতীতে কাজটা চলমান ছিল, ওই সময় হচ্ছিল যখন খালার বাসায় গিয়েছিল তখন বৃষ্টি হচ্ছিল, মানে অতীতে চলমান ছিল। তাই আমরা ছাতা নিয়ে বের হয়েছিলাম, এই যে পাস্ট পারফেক্ট, হয়েছিলাম। যখন আমরা সেখানে পৌঁছালাম, এই যে পৌঁছালাম আছে, শুধু লাম আছে, এটা পাস্ট ইনডিফিনিট, পৌঁছালাম পাস্ট ইনডিফিনিট। তখন তারা সিনেমা দেখছিল, পাস্ট কন্টিনিউয়াস, দেখছিল, অতীতে চলমান ছিল। আমরা যাওয়ার আগে আমার মা আমাদের জন্য কিছু খাবার তৈরি করেছিলেন, এ ছিলেন আছে, পাস্ট পারফেক্ট, এ ছিলেন। আগামীকাল আমি স্কুলে যাব আছে, কি ফিউচার ইনডিফিনিট, একটু আগে পড়াইলাম। এবং নতুন বই কিনবো, ফিউচার ইনডিফিনিট, কিনবো, এখনো করা হয় নাই, ঠিক আছে। আমার বন্ধু রাহাত বলেছে, এই যে বলেছে কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, তখন সে লাইব্রেরিতে পড়াশোনা করবে, এই যে করবে, ফিউচার ইনডিফিনিট, ঠিক আছে, বোঝা গেল? এখন বলেন এই পুরো প্যাসেজটা দেখে মনে হচ্ছে না এখানে যতগুলো বাক্য ব্যবহার করা হয়েছে এই সবগুলো বাক্য আমরা অলরেডি সুন্দর করে ক্লাসের মধ্যে কমপ্লিট করেছি? বলেন আওয়াজ দেন, আওয়াজ দিতে হবে, সবার একটু আওয়াজ দিতে হবে দ্রুত। সবাই কি কমপ্লিট করেছি? এই ক্লাসেও যদি আপনারা বাক্য বাংলা থেকে ইংরেজি না করতে পারেন তাইলে বলেন আর কেমনে পড়াবো? ঠিক আছে, লিটারেলি আমি টেন্সটাকে গুলায়া আপনাদের খাওয়াই দিলাম শরবত বানায়া, তাই না? এরপরেও যদি না পারেন তাইলে আপনাদের দোষ, আমার কোনো দোষ নাই ভাই, আমি কিছু বুঝি না, ঠিক আছে? বাহ, খুব সুন্দর, একটু দ্রুত বলেন, সবাই কি এটুকু পেরেছেন? এখন কি ইজি মনে হচ্ছে? এবার আমরা একটু পয়েন্ট টু পয়েন্ট এটাকে আমরা ট্রান্সলেট করব, আমরা এটাকে পয়েন্ট টু পয়েন্ট ট্রান্সলেট করব। সবাই আমার সাথে থাকবেন, শেষ পর্যন্ত থাকেন, ক্লাসটা থেকে কি লেভেলের উপকার পাবেন আপনাদের কোনো ধারণা নাই, শেষ পর্যন্ত থাকেন। দেখেন তো আমি এটাকে একটু লিখে নিচ্ছি খুব সুন্দর করে, দেখেন আমি নিচে একটা করে লাইন লিখবো আর মুছে দিব। আপনারা চাইলে পুরোটা খাতার মধ্যে লিখতে পারেন, কারণ আমার এখানে জায়গা কম, তো এই জন্য আমি একটা করে লাইন লিখবো আর মুছে দিব। দেখেন আমার সাথে সাথে প্র্যাকটিস করে যাবেন, আমার সাথে সাথে লিখবেন সবাই কমেন্টে, ঠিক আছে? আমি আপনাদের চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আপনারা এই ধরনের বাক্য যেগুলো আছে প্রত্যেকটা প্যাসেজ ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবেন এবং 90% অ্যাকিউরেসি হবে। দেখেন আমি প্রতিদিনের ইংরেজি কি বলেন তো? এভরিডে। তাহলে আমি প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে উঠি, তাহলে আপনি কি বলতে পারেন এখানে বলেন তো? ঘুম থেকে ওঠার ইংরেজি হচ্ছে আই ওয়েক আপ, তাই না? তাহলে আই ওয়েক আপ, এখানে কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হয়নি, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি সকালে ঘুম থেকে উঠি, তাহলে আই ওয়েক আপ প্রতিদিন সকাল 6টায়, তাহলে এভরি মর্নিং, প্রতি সকালে, তাহলে এভরি মর্নিং অ্যাট 6 AM, এই যে সকাল 6টায়। আই ওয়েক আপ এভরি মর্নিং অ্যাট 6 AM, মানে প্রত্যেক সকালে আপনি কয়টায় ওঠেন? সকাল 6টায় ঘুম থেকে ওঠেন, তাই না? প্রত্যেক সকাল কয়টায় ওঠেন? সকালবেলা 6টায় ঘুম থেকে ওঠেন। এখন কথা হলো যে উঠলেন ঘুম থেকে, পরবর্তী অংশ দেখেন, এরপর আমি অজু করি। অজু করার ইংরেজি জানেন? অ্যাবলুশন। এই যে অ্যাবলুশন মানে হচ্ছে অজু করা। তাহলে এরপর আমি অজু করি, তাহলে আপনি কি বলতে পারেন? এরপর আমি অজু করি, এরপর ইংরেজি হচ্ছে দেন, এরপর ইংরেজি কি? দেন। তাহলে আপনি কি বলবেন? দেন, তারপর আই কমপ্লিট মাই অ্যাবলুশন। আই কমপ্লিট মাই অ্যাবলুশন মানে কি? আমি অজু করি। আই কমপ্লিট মাই অ্যাবলুশন, আমি অজু করি। আচ্ছা, অজু করা গেল এবং নামাজ পড়ি, অজু করে নামাজ পড়ি। আই কমপ্লিট মাই অ্যাবলুশন অ্যান্ড, নামাজ পড়ার ইংরেজি কি? সে প্রেয়ার। এই যে সে প্রেয়ার বা প্রে বলতে পারেন, সে প্রেয়ার অথবা প্রে। দেখেন তো সে, এটা V1 এ আছে না? সে প্রেয়ার V1 এ আছে না? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলেছিলাম আমরা, তাই না? আমার সাথে সাথে বলেন। আচ্ছা, একটু বলেন। থ্যাংক ইউ সো মাচ মাসুদুর ভাইয়া, অনেক ধন্যবাদ। বলেন দ্রুত বলেন, বুঝেছেন এটুকু? বাহ, আমাদের মিম ম্যাম চলে আসছে। মিম ম্যাম অসাম ক্লাস বললে হবে না, আপনারাও ক্লাস নিতে হবে বেশি বেশি, ঠিক আছে? আই ওয়েক আপ অ্যাট 6 AM এভরি মর্নিং, খুব ভালো, এটাও হবে, খুবই সুন্দর। তাহলে আমরা কোন পর্যন্ত করলাম? এই যে নামাজ পড়ি পর্যন্ত, তাই না? এবার আমরা দেখি পরবর্তী অংশ। দেখেন
এবার আমরা দেখি পরবর্তী অংশ। তবে এখন আমি আমার হোমওয়ার্ক করছি, এই পর্যন্ত আগে করব। এখন আমি আমার হোমওয়ার্ক করছি, বর্তমানে করছেন না। তবে ইংরেজি কি? বাট। তবে ইংরেজি কি? বাট। এই জন্য এই যে শব্দগুলোর অর্থগুলো জানতে হবে। বাট এখন ইংরেজি কি? বাট নাও। এখন মানে কি? নাও। বাট নাও কি করছি? হোমওয়ার্ক করছি। আই এম ডুইং মাই হোমওয়ার্ক। আই এম ডুইং মাই হোমওয়ার্ক। কেন বলেন তো ডুইং হলো? এই যে করছি বলা আছে, কাজটা চলমান আছে, আর চলমান থাকলে am is প্লাস ভার্বের সাথে ing। এই যে দেখেন, বাট নাও আই অ্যাম ডুইং মাই হোমওয়ার্ক, তার কারণ তবে আমি এখন আমার হোমওয়ার্ক করছি। তবে আমি আমার হোমওয়ার্ক করছি। ক্লিয়ার? বুঝলাম? অ্যাবলিউশন বানানটা একটু ভুল আছে। আই ওয়েক আপ 6 PM, দেন বানানটা ভুল জুয়েল ভাই, দেন THEN হবে, দেন আই কমপ্লিট মাই অ্যাবলিউশন অ্যান্ড সে প্রেয়ার। ভেরি গুড, ওকে, থ্যাংক ইউ। তারপরে দেখেন এরপর কি? হোমওয়ার্ক তৈরি করলো, হোমওয়ার্ক হয়ে গেল, এবং আমার ছোট ভাই খেলছে। আমি হোমওয়ার্ক করছি গেল এবং আমার ছোট ভাই খেলছে, তাহলে এখানে ফুল স্টপ না দিয়ে হবে অ্যান্ড। অ্যান্ড আমার ছোট ভাইয়ের ইংরেজি কি? মাই ইয়াঙ্গার ব্রাদার। মাই ইয়াঙ্গার ব্রাদার। মাই ইয়াঙ্গার ব্রাদার কি করছে? খেলছে না? খেলছে, বর্তমানে চলমান আছে, তাহলে ইজ প্লেইং। মাই ইয়াঙ্গার ব্রাদার ইজ প্লেইং। আমার ছোট ভাই খেলছে। বাট নাও আই এম ডুইং মাই হোমওয়ার্ক অ্যান্ড মাই ইয়াঙ্গার ব্রাদার ইজ প্লেইং। কি হলো? তবে আমি এখন আমার হোমওয়ার্ক করছি এবং আমার ছোট ভাই খেলছে। ঠিক আছে? হ্যাঁ শারদ ভাই, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। ভেরি গুড, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। একদম যারা রেকর্ড দেখবে তারা প্রথম থেকে খুবই উপকৃত হবে। ঠিক আছে, এটা গেল, বুঝলাম। আচ্ছা, এই পর্যন্ত শেষ আমাদের। এই যে খেলছে পর্যন্ত ডান, তাই না? খেলছে পর্যন্ত ডান। এবার পরবর্তী অংশে যাই। আমরা ইতিমধ্যে ইংরেজি হচ্ছে অলরেডি। ইতিমধ্যের ইংরেজি কি? অলরেডি। অলরেডি নাস্তা করেছি, তাহলে নাস্তা করার ইংরেজি হচ্ছে কমপ্লিট ব্রেকফাস্ট। কমপ্লিট কি? ব্রেকফাস্ট। তাহলে আমরা ইতিমধ্যে সকালের নাস্তা খেয়ে ফেলেছি, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আপনি কি বলবেন? উই অলরেডি। আমরা ইতিমধ্যে। উই অলরেডি, আমরা ইতিমধ্যে। এটা গেল। সকালের নাস্তা খেয়ে ফেলেছি, তাহলে আমরা ইতিমধ্যে। ফেলেছি আছে না? ফেলেছি, তাহলে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। এছি, এছো, এছে, এছেন। প্রেজেন্ট পারফেক্টে কি হয়? হ্যাভ হ্যাজ প্লাস V3। তাহলে উই অলরেডি কি হবে? হ্যাভ কমপ্লিটেড। এই যে কমপ্লিটেড আওয়ার ব্রেকফাস্ট। আমরা অলরেডি আমরা ইতিমধ্যে আমাদের কি করেছি? আমরা ইতিমধ্যে আমাদের ব্রেকফাস্ট। আমরা ইতিমধ্যে আমাদের সকালের নাস্তা খেয়ে ফেলেছি। উই অলরেডি হ্যাভ কমপ্লিটেড আওয়ার ব্রেকফাস্ট। ঠিক আছে, ভেরি গুড। আই অলরেডি ফিনিশড মাই ব্রেকফাস্ট, এটা হবে। সুমাইয়া আপু, লিটল ব্রাদার দিলে কি ভুল হবে? লিটল ব্রাদারটা একটু কেমন যেন শোনায়। লিটল ব্রাদারটা একটু আনস্মার্ট শোনায়। ইয়াঙ্গার ব্রাদার ইজ দ্য গুড ওয়ান, রাইট? আমরা একটু প্রফেশনাল, একটু সুন্দর ইংরেজি ইউজ করব। ওকে, খুবই ভালো কথা। সবাই ট্রাই করেন যারা আজকের ক্লাসটা কমপ্লিটলি করেছেন, দেখেন পারেন কতটুকু। ঠিক আছে, আচ্ছা এরপর এটা গেল। আমার মা আজ অনেক কাজ করেছেন। করেছেন কোন টেন্স? প্রেজেন্ট। প্রেজেন্ট কি? করেছেন, প্রেজেন্ট পারফেক্ট। এছেন আছে, এছেন আছে, তাই না? তাহলে আমরা কি বলবো? আমার মা, মাই মাদার। আমার সাথে সাথে করেন, মাই মাদার, আমার মা। ঠিক আছে, কি করেছে? আমার মা আজ অনেক কাজ করেছে। মাই মাদার কাজ করেন ইংরেজি কি? কাজ করেন ইংরেজি হচ্ছে ওয়ার্ক, ডু ওয়ার্ক, তাই না? তাহলে এখানে করেছেন আছে, প্রেজেন্ট পারফেক্ট, তাহলে হ্যাভ হ্যাজ আনতে হবে। মাই মাদারের সাথে কি বসবে? মাই মাদার হ্যাজ হবে। তাহলে মাই মাদার হ্যাজ ডান। অনেকের ইংরেজি কি? আ লট অফ। আ লট অফ ওয়ার্ক, অনেক কাজ। তাহলে মাই মাদার হ্যাজ ডান আ লট অফ ওয়ার্ক। কবে? আজ বলা আছে না? তাহলে এখানে আমরা টুডে লাগিয়ে দিব। মাই মাদার হ্যাজ ডান আ লট অফ ওয়ার্ক টুডে। আজ আমার মা অনেক কাজ করেছেন। ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। এই তো পারভিন আপু সুন্দর করে পাচ্ছেন। আপনাদের অ্যাপের নাম কি? নাজিম উদ্দিন ভাই, আমাদের অ্যাপের নাম হচ্ছে লিঙ্গুয়াল একাডেমি, আমাদের এই পেজের নামের মতোই। My mother has done a lot of work. Very good. We already have completed our breakfast. খুব সুন্দর, বুঝলাম, এটা বুঝলাম। এরপর দেখেন, গতকাল আমরা আমাদের
খালার বাসায় গিয়েছিলাম, গতকালকের ইংরেজি কি yesterday, তাই না? গিয়েছিলাম, এছিলাম আছে, কি আছে? এছিলাম আছে। আচ্ছা এছিলাম কোন টেন্স? এছি তো প্রেজেন্ট পারফেক্ট, এছিলাম তার সাথে লাম যুক্ত থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যায়। এখন এখানে একটা কথা আছে, এই বাক্যটাকে দুইভাবে করা যাবে। এই বাক্যটাকে আপনি চাইলে দুইভাবে বলতে পারবেন। এক হচ্ছে, তাহলে আপনি গতকাল বলছেন, লাস্ট yesterday, লাস্ট বলবেন না, yesterday বলবেন, ঠিক আছে? বা লাস্ট ডেও বলা যায়, বাট yesterday ইজ দ্য গুড ওয়ান। yesterday, গতকাল কোথায় গিয়েছিলেন? খালার বাসায়। তাহলে উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম না, আমরা গিয়েছিলাম, এছিলাম, তাহলে উই হ্যাড গন টু আওয়ার কি আন্ট হাউস, আন্স হাউস, আমার খালার বাসায়। এই খালার ইংরেজি কিন্তু আন্টও বলা যায়, আবার আপনি চাইলে ম্যাটারনাল আন্টও বলতে পারেন, তবে আন্টটাই মূলত প্রসিদ্ধ, আন্টই বলতে পারবেন, ম্যাটারনাল আন্ট বা আন্ট। তাহলে yesterday we had gone to our aunt's house। এইটার থেকে আরো সিম্পল একটা ভার্সন আছে, এটা তো নিয়ম অনুযায়ী যে গিয়েছিলাম কথাটা আছে, এই যে করে কি গিয়েছিলাম, এছিলাম জন্য আমরা পাস্ট পারফেক্ট করলাম, কিন্তু মাথায় রাখবেন পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, কোনটা কোনটা? পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, এই তিনটা টেন্সের কথাগুলো অনেকটা কাছাকাছি। এই জন্য কিন্তু আপনারা অনেকেই কনফিউশনে পড়েছিলেন, আমাকে বলেছেন স্যার এটা বাদ দিয়ে এটা হবে কিনা। এই তিনটা টেন্সের সময়টা অনেক কাছাকাছি, কথাগুলো অনেক কাছাকাছি, এই কারণে ইংরেজি বলার সময় আপনি যদি একটা টেন্স দিয়ে আরেকটা টেন্স চালিয়ে নিতে চান তাও হবে। অর্থাৎ এটা তো পাস্ট পারফেক্টে আছে, কিন্তু এই টেন্সটাকে যদি আপনি পাস্ট ইনডিফিনিটে চেঞ্জ করে ফেলেন তাও অ্যান্সার হয়ে যাবে, ভুল হবে না, কারণ এই দুটো অনেক কাছাকাছি। তো এটার পরিবর্তে যদি আপনি এইভাবে বলেন যে yesterday we went, এই যে হ্যাড গনের পরিবর্তে, হ্যাড গনের পরিবর্তে যদি শুধু ওয়েন্ট বলেন, ভি টু দেন, তাও কিন্তু অ্যান্সার হয়ে যাবে। yesterday we went to our aunt's house, এটাও কিন্তু অ্যান্সার হবে, ঠিক আছে? তার মানে বলার ক্ষেত্রে কিন্তু অত বাধা নাই, আপনি কিন্তু একটু ফ্লেক্সিবলি বলতে পারছেন। ঠিক আছে, একটু দ্রুত বলেন, বুঝতে পেরেছেন কিনা, বোঝা গেল? তাহলে আপনি এই বাক্যটা এভাবে বলতে পারেন, yesterday we had gone to our aunt's house, অথবা yesterday we went to our aunt's house, both are correct, দুইটাই হবে, বুঝলাম? ওকে, তার পরবর্তী অংশে আমরা একটু যাচ্ছি। তার পরবর্তী অংশে আমাদের জন্য রয়েছে, খেয়াল করে দেখেন, তখন বৃষ্টি হচ্ছিল, এই যে তখন বৃষ্টি হচ্ছিল, এটা কি পাস্ট কন্টিনিউয়াস, তাহলে দেন মানে হচ্ছে তখন, দেন বৃষ্টি হওয়ার ইংরেজি ইট, তাহলে দেন ইট ওয়াজ রেইনিং, পাস্ট কন্টিনিউয়াস না, এই জন্য ইট ওয়াজ রেইনিং, দেন ইট ওয়াজ কি হবে? দেন ইট ওয়াজ রেইনিং, তখন বৃষ্টি হচ্ছিল, তাই আমরা ছাতা নিয়ে গিয়েছিলাম বা ছাতা নিয়ে বের হয়েছিলাম। এখানে কি বললাম, এই যে পাস্ট পারফেক্ট আছে, তাহলে পাস্ট ইনডিফিনিটেও করা যাবে, পাস্ট পারফেক্টও করা যাবে। তাহলে এই বাক্যটাকে আপনি কি বলতে পারেন, জি উই ওয়েন্ট আউট উইথ আন আমব্রেলা, অথবা উই হ্যাড গন আউট, এটা বলা যাবে, উই হ্যাড গন আউট উইথ অ্যান আমব্রেলা। বাট এটার থেকে আরো সিম্পলিয়েস্ট ভার্সন হচ্ছে উই ওয়েন্ট আউট, তাই আছে না, তাহলে সো ব্যবহার করবেন এখানে, সো উই ওয়েন্ট আউট উইথ কি সাথে? একটা আমব্রেলার সাথে, তাহলে অ্যান আমব্রেলা, সো উই ওয়েন্ট আউট উইথ অ্যান আমব্রেলা, ঠিক আছে, বোঝা গেল? পারা যাচ্ছে? বাহ, খুব সুন্দর। দ্যাট টাইমের পরিবর্তে দেন ইউজ করা বেটার আরো, ঠিক আছে? দেন ইট ওয়াজ রেইনিং অ্যান্ড উই ওয়েন্ট আউট উইথ অ্যান আমব্রেলা, বা সো উই ওয়েন্ট আউট উইথ অ্যান আমব্রেলা, ঠিক আছে? এরপর দেখেন, যখন আমরা বাসায়, যখন আমরা সেখানে পৌঁছালাম, পৌঁছালাম মানে কি? পৌঁছালাম মানে কি? কাজটা কিন্তু পাস্ট ইনডিফিনিটি আছে, লাম আছে না, লাম আছে, পাস্ট ইনডিফিনিট, তাহলে যখন, when we reach মানে পৌঁছানো, তাহলে when we reached কি সেখানে, তাহলে there, when we reached there, যখন আমরা সেখানে পৌঁছালাম কি দেখলাম? তখন তারা সিনেমা
দেখছিল, দেন এখানে আরো বেটার ইংরেজি ইউজ করা যায়, দেনের পরিবর্তে ইন দ্য মিন টাইম বলা যায়, যে ওয়েন উই রিচড দেয়ার ইন দ্য মিন টাইম, বা দেন দে, কি বলেন তো, দেখছিল বলা আছে না, ফিউচার সরি পাস্ট কন্টিনিউয়াস, তাহলে দে ওয়ার, আমরা শিখেছি ক্লাসের মধ্যে, দে ওয়ার ওয়াচিং সিনেমা, দে ওয়ার ওয়াচিং মুভি, তারা কি করছিল, তারা সিনেমা দেখছিল। ঠিক আছে, পারা যাবে? ওকে, তারপরে দেখেন বলা আছে কি, আমরা যাওয়ার আগে আমার মা আমাদের জন্য কিছু খাবার তৈরি করেছিলেন। আমরা যাওয়ার আগে ইংরেজি কি, বিফোর, তাই না? বিফোর উই গো, বিফোর উই গো, আমরা যাওয়ার আগে, বিফোর উই গো হয়ে গেল, কমা দিলেন, কি করেছিল, আমার মা, আমাদের মা বলেছেন, আমার মা, আমার মা, এই যে মাই মাদার, বিফোর উই গো মাই মাদার লিখলাম, মাই মাদার কি করেছিল, আমাদের জন্য কিছু খাবার তৈরি করেছিল। এই যে করেছিলেন, এ ছিলেন আছে, তাহলে এ ছিলেন থাকলে আপনি পাস্ট পারফেক্ট হয়, পাস্ট ইনডিফিনিট দিয়েও করতে পারবেন। তাহলে মাই মাদার মেড বা কুকড হবে, দুইটাই করতে পারেন, মেড বা কুকড, কুকড সাম ফুড, কিছু খাবার রান্না করেছিলেন বা খাবার তৈরি করেছিলেন, ফর আস, আমাদের জন্য। তাহলে বিফোর উই গো, আমাদের যাওয়ার আগে, মাই মাদার মেড, আমার মা রান্না করেছিল বা বানিয়েছিল, সাম কি, সাম ফুড, সাম ফুড ফর আস। ঠিক আছে, বোঝা গেল? পারা যাবে? ভেরি গুড তাসলিমা আপু, খুব সুন্দর, পারা যাচ্ছে। রাহুল রয়, ভূপল, একটু কষ্ট করে আমাদের পেজে মেসেজ করতে হবে, পেজে মেসেজ করতে হবে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার, বুঝলাম আমরা। এখন দেখেন এর পরবর্তী অংশে দেখেন কি বললাম, আগামীকাল আমি স্কুলে যাব, আগামীকাল আমি স্কুলে যাব কি হবে, টুমরো, টুমরো আই উইল, এই যে ফিউচার ইনডিফিনিট না, যাব যাব, তাহলে আই উইল গো টু স্কুল, আমি আগামীকাল স্কুলে যাব, আই উইল গো টু স্কুল, এবং নতুন বই কিনবো, অ্যান্ড উইল বাই আ নিউ বুক, বা বাই নিউ বুকস, এটা বলি আমরা, অ্যান্ড বাই নিউ বুকস। ঠিক আছে, দেখেন টুমরো আই উইল গো টু স্কুল অ্যান্ড উইল বাই নিউ বুকস, এখানে উইলটা ব্যবহার না করলেও চলবে। ঠিক আছে, এটা ব্যবহার না করলেও চলবে, বাট দিলেও হবে, সমস্যা নেই। টুমরো আই উইল গো টু স্কুল অ্যান্ড বাই নিউ বুকস, এটাও বলা যাবে। টুমরো আই উইল গো টু স্কুল অ্যান্ড উইল বাই নিউ বুকস, এটাও হবে। ঠিক আছে, কেন বললাম, এই যে যাব কিনবো, দুইটাই ফিউচার ইনডিফিনিট, শিখেছি না আমরা, দুইটাই কি ফিউচার ইনডিফিনিট। পরবর্তীটা দেখেন, আমার বন্ধু রাহাত বলেছে, এই যে বলেছে, কোনটা বলেছে, তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট দিয়ে এটাকে করা যাবে। এটাকে আপনি বলতে পারেন মাই ফ্রেন্ড রাহাত, রাহাত হ্যাজ টোল্ড, এটাও বলা যাবে, অথবা মাই ফ্রেন্ড রাহাত জাস্ট টোল্ড, এটাও বলা যাবে। মাই ফ্রেন্ড রাহাত হ্যাজ টোল্ড, এটাও বলা যাবে। মাই ফ্রেন্ড রাহাত টোল্ড, বললো বা বলেছে, কি বলেছে, বলেন কি বললো, তখন সে লাইব্রেরিতে পড়াশোনা করবে, এই যে করবে, তাহলে দেন, তখন দেন হি উইল স্টাডি, স্টাডি মানে কি, পড়াশোনা করা, হি উইল স্টাডি ইন দ্য লাইব্রেরি, হি উইল স্টাডি ইন দ্য লাইব্রেরি। খেয়াল করে দেখেন তো, এত কঠিন কিছু, একদম হাতি ঘোড়া মেরে ফেললাম আমরা, বলেন রাফি ভাই। এটা আমরা শিখছি কিভাবে ট্রান্সলেশন করে ফেলা যায়, যে কোনো প্যাসেজ দেখা মাত্র। ঠিক আছে, আজকের ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট ছিল বলেন। স্যার বিফোর উই গো সেন্টেন্সটা আরো একবার বুঝিয়ে দিবেন। বিফোর উই গো, আমাদের যাওয়ার আগে, এই যে বলা আছে না আমাদের যাওয়ার আগে, কোথায় গেল, এই যে আমরা যাওয়ার আগে, তাহলে বিফোর উই গো, বিফোর মানে আগে, আর আমাদের যাওয়ার উই গো, বিফোর উই গো, আমাদের যাওয়ার আগে। আচ্ছা, মাই ফ্রেন্ড রাহাত টোল্ড, দেন বানানটা ভুলে গেছে, THEN, ঠিক আছে, দেন হি উইল স্টাডি ইন দ্য লাইব্রেরি। ওকে,
এই যে খুব সুন্দর নাদিয়া আয়াত আপু খুব সুন্দর করে পুরো প্যাসেজটাকে লিখে দিয়েছে, নাদিয়া আয়াত আপু। আচ্ছা, এবার আপনাদের ক্লাসের রিভিউ নেওয়ার পালা, ক্লাসের রিভিউ নেওয়ার পালা। ঠিক আছে, সবাই বলেন যে আপনারা এই প্যাসেজটা দেখার পর প্রথমে যখন ক্লাসটা করেন নাই তখন আপনাদের ডেফিনেটলি মনে হয়েছে যে আমি এটা পারবো না, তাই না? প্যাসেজটা দেখার পর মনে হয়েছে না যেটা আমি এটা পারবো না, কিন্তু ক্লাসটা করার পর আপনার কি মনে হলো? আপনারা পারছেন না? তাহলে বলেন আজকের ক্লাসটা কি ইফেক্টিভ ছিল? আজকের ক্লাসটা কি ইফেক্টিভ ছিল বলেন? আজকের ক্লাসটা ইফেক্টিভ ছিল? আমি সবার কমেন্ট চাই, ঠিক আছে? অথবা ক্লাস কেমন লাগলো বলেন, একটু ক্লাস রিভিউ হয়ে যাক। এই যে লেগেছে, এটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ক্লাস কেমন লেগেছে? ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বলেন, দ্রুত বলেন ক্লাস কেমন লাগলো, দ্রুত দ্রুত বলেন। ওকে, ইয়েস, ওকে, ভেরি গুড। আমি ক্লাস কেমন লেগেছে আপনাদের কাছে? আমি জানি যে আপনারা এইটা ডেফিনেটলি আগে খুব ভালোভাবে পারতেন না, বাট এখন কিন্তু যে কোনো বাক্য, এইরকম বাক্যগুলো 8টা টেন্সের মধ্যে থাকলে আপনি ইজিলি করে ফেলতে পারবেন, তাই না? আলহামদুলিল্লাহ। এটা আমি জানি না, আমার মনে হয় যে ক্যামেরাটা অধিক ধরার ফলে ওখান থেকে লাইটটা এখানে পড়ে ডিরেক্ট, বুঝছো? এই কারণে থ্যাংক ইউ কামাল ভাই। হ্যাঁ, অনেক বেটার হয়েছে। যাক, আপনাদের খুব শীঘ্রই কিন্তু ম্যাম ক্লাস দিবে, ডেফিনেটলি ম্যাম চলে আসবে। এবং আমরা প্ল্যান করছি যে আরও কিছু ফ্রি ক্লাস দেওয়ার চেষ্টা করব। যেমন আমি প্ল্যান করছিলাম যে এইচএসসি ব্যাচে যারা আছে তাদের জন্য কিছু ফ্রি ক্লাস নেওয়া যায় কিনা। ঠিক আছে, বেস্ট ক্লাস, থ্যাংক ইউ। টেন্স চেনার উপায়গুলো আরও ডিটেলসে বলবেন। রুহুল আমিন ভাই, টেন্সের ক্লাস আমরা আলাদা করে পুরো টেন্সটা 12টা টেন্স দেখব, ঠিক আছে? ইউটিউবে অলরেডি দেওয়াই আছে, কিন্তু এখানে আমরা শিখলাম কীভাবে ট্রান্সলেট করতে হয়, এবং এটার জন্য 8টা টেন্সই যথেষ্ট। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সেই অনেক ভালো। তাহলে উপকার হয়েছে কিনা আপনাদের? উপকার হয়েছে তো, তাই না? খুবই আচ্ছা, ইফেক্টিভ। এবার একটু আপনাদের একটা চমক দেখাই। কি দেখবো? চমক দেখবো স্যাররা, ঠিক আছে? কি চমক? একটু দেখেন। ভিডিও কোয়ালিটি একটু আপনাদের কাছে অন্যরকম লাগতে পারে, আমরা দেখব হচ্ছে আমাদের যে কোর্সগুলো আছে সেগুলো সম্পর্কে আপনি কিভাবে জানবেন বেসিকলি। ঠিক আছে, আপনি এখানে গুগলে যাবেন, লিখবেন কি www. কি লিখবেন? লিঙ্গুয়াল একাডেমি। এই যে লিঙ্গুয়াল lingualacademy.com.bd। এই লিঙ্কটা আমাদের পেজে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এই লিঙ্কটা কোথায় পাবেন? আপনি আমাদের পেজে পেয়ে যাবেন। এই যে এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটের। এটা আমাদের ওয়েবসাইট, ঠিক আছে? এটা আমাদের ওয়েবসাইট, এবং আমাদের অ্যাপটা ডাউনলোড করতে পারবেন এখান থেকে। এই যে অ্যাপ ডাউনলোড চাপ দিলে আপনার ইনস্টল হয়ে যাবে। এখানে খেয়াল করেন, আপনি যেই সেগমেন্টের কোর্সই চান না কেন, আমাদের কিন্তু প্রত্যেকটা সেগমেন্টের কোর্স আছে। স্পোকেনের জন্য আপনি কোর্স পাবেন। আপনি আমাদের এই ওয়েবসাইটে আসলে ফ্রি কিছু কোর্স আছে, স্পোকেনের উপর ফ্রি কোর্স আছে, সে ফ্রি কোর্স করতে পারবেন। একাডেমিক এসএসসি এইচএসসির জন্য প্রস্তুতির কোর্স আছে, সেগুলো পারবেন। জব বা বিসিএস এর জন্য আমাদের একটা গ্রামারওয়ালা কোর্স আছে, আপনি সেটা করতে পারবেন। এবং শপে গেলে আমাদের যে বইগুলো আছে, এই যে আমাদের নতুন বই কিডস অনার্গল ইংলিশ, এই বইটা আমাদের লঞ্চ হচ্ছে 7 তারিখে। এই 7 তারিখে এই বইটা সম্পর্কে জানতে পারবেন। এখানে আমাদের স্পোকেন ইংলিশ এবং গ্রামার বই আছে। তো মোট কথা আমাদের সবগুলো প্রোডাক্ট কিন্তু আপনি এখানে পাবেন। ঠিক আছে, এখন যদি ওয়েবসাইট থেকে একটু নিচের দিকে যান, আমি এটাকে একটু জুম আউট করি, নিচের দিকে যান, খেয়াল করে দেখবেন আমাদের কিন্তু এখানে কোর্সগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করা আছে। আমাদের কোন কোর্স কত টাকা, কোন কোর্স আপনি কবে কিনতে পারবেন, কবে ক্লাস শুরু হবে, সব ডিটেলস এখানে পাবেন। দেখেন, প্রবাসীদের জন্য একটা কোর্স আছে, প্রবাসী অনার্গল ইংলিশ, যেখানে 80টা ক্লাসের মাধ্যমে আমি প্রবাসীদের স্পোকেনটা শেখাই। পাশাপাশি মাত্র 60 দিনে আপনি গ্রামার শিখতে পারবেন, ফুল গ্রামার A to Z। মাত্র 60 দিনে 50% ছাড় চলতেছে এখন এই গ্রামার কোর্সে। ঠিক আছে, আমি নিচের দিকে আসি, তাহলে এখানে আরো ক্লিয়ার বুঝাইতে পারবো, দামগুলো সহ দেখতে পারবেন। এই প্রবাসী অনার্গল ইংলিশ কোর্সের দাম মাত্র 2500 টাকা, এবং গ্রামার কোর্সের দাম একদম পানির দামে, মাত্র 750 টাকা 50% ডিসকাউন্টে। এই গ্রামার কোর্সে আপনার এসএসসি এইচএসসি বিসিএস জব আইএলস এর জন্য আগে যদি গ্রামারটা ক্লিয়ার করতে চান, সেটাও এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। বেসিক দুর্বল মানে এই গ্রামার কোর্সটা আপনার লাগবে। অনলাইন স্পেশাল কেয়ার ব্যাচ, এই স্পেশাল কেয়ার ব্যাচটা আমাদের অনেক স্পেশাল একটা কোর্স,
যেখানে আমরা স্পোকেনটা ধরে 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 আপনাকে অনলাইনে শেখাই। এই ব্যাচে নতুন ভর্তি চলছে, আপনি যুক্ত হতে পারেন। এবং কিছুই পারি না নামে একটা ফ্রি কোর্স আছে আমাদের এখানে, যেখানে 40টা ক্লাস আছে। এখানে এই ফ্রি কোর্সটা করে আমাদের ক্লাস সম্পর্কে আপনি ধারণা নিতে পারবেন যে এই কোর্সগুলোতে আমরা কেমন পড়াবো। এই কোর্সটা করে আপনি ধারণা নিতে পারবেন। তো দেখেন এখানে দেখেন আবার বাচ্চাদের জন্য কোর্স আছে, অফলাইন কোর্স, আবার অফলাইন স্পেশাল কেয়ার বাচ, আমাদের অফলাইন উত্তরা সেন্টারেও কিন্তু কোর্স আছে। সো মোট কথা আপনি যা চান এই ওয়েবসাইট থেকে আমাদের সম্পর্কে পুরো তথ্যগুলো জানতে পারবেন। ঠিক আছে, এই পুরো তথ্যগুলো আমাদের সম্পর্কে জানতে পারবেন। সো লিমন স্যার, মিম ম্যাম সম্পর্কে এখানে কিছু কথা বলা আছে। তো যাক, মোর অফ দ্য স্টোরি কি, মোর অফ দ্য স্টোরি, নিজে একা শেখেন অথবা আমাদের সাথে কোর্সে এসে শেখেন, কিন্তু শেখা লাগবে। ইংরেজি ছাড়া এই জামানায় সার্ভাইভ করা সো টাফ। আপনি বুঝতেই পারছেন ইংরেজির গুরুত্বটা কতটুকু। এই কারণে আপনি আমার ক্লাসে এতক্ষণ ধরে বসে আছেন, তাই না? এবং আমরা প্রথম থেকে, আমি মনে হয় 1.5 ঘন্টার একটা ক্লাস নিচ্ছি, প্রথম থেকে আমরা এত কিছু শিখলাম। এবং আপনি বাসায় আজকে বসে এই টাইপের প্যাসেজ একটু ট্রান্সলেট করে করে দেখার চেষ্টা করবেন। দেখেন আমার কথা মিলে যাবে। আপনি প্রত্যেকটা বাক্য 2-1টা শব্দের ভেজাল ছাড়া প্রত্যেকটা বাক্য আপনি ট্রান্সলেট করে ফেলতে পারবেন, যদি টেন্সটা, এই 8টা টেন্স ভালো করে একটু বোঝেন। ঠিক আছে, যারা শেয়ার করেছেন তারা আমাদের পেজে মেসেজ করবেন, আমরা আপনাকে আজকের পিডিএফটা সেটা দিয়ে দিব ইনশাল্লাহ। এটা কালকে সকাল থেকে পাওয়া শুরু হবে, আপনারা আজকে মেসেজ দেন, কোনো সমস্যা নেই। ওকে, সো আমরা আজকের ক্লাস এই পর্যন্ত রাখছি। আমাদের কোর্সগুলো সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান আপনি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপে একটু মেসেজ করলে আমরা আপনাকে কোর্সগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো। 01740176774, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ। এখানে নক করলে আপনি আমাদের কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানতে পারবেন। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্ত রাখছি। পরবর্তী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আবার অ্যানাউন্সমেন্ট দেবো, আমাদের এই সপ্তাহে ক্লাস আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।